পর থেকে কাজ শুরু করবো, আমাদের ওই সময়তেও প্রয়োজন হবে। দরকার হয় আপনি এখন দেন না, কিন্তু আপনি রেকর্ড গুলো করে রাখেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, আমি বলছিলাম যে ভাবলাম ওই যে আপাতত দেই, দেখা যাচ্ছে যখন দেখবো যে আর ওইভাবে সবাই জয়েন করতেছে না, তখন দেয়া বাদ দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ। আর ঠিক আছে, আমাদের আর যে ওই যে কয়েকটা ক্লাস সোশ্যাল দেখি। মিডিয়া গুলো আছে, পেজ বা গ্রুপ, ওটা নিয়ে যদি এখানে কিছু বলতেন। আচ্ছা, আমি সেটা হচ্ছে ক্লাসের শেষে বলতেছি। এই ক্লাসটা নিয়ে নিই, অলরেডি অনেক সময় চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। ওকে। এখন আমাদের ক্লাস হয়েছে যে আপনাদের সিলেবাস দেখানো হয়েছে, আর আপনাদের ল্যাব বিল্ড করা হয়েছে। আসলে মেইনলি এই ক্লাসটা, আজকে যে ক্লাসটা নিব, এই ক্লাসটা হচ্ছে ল্যাব বিল্ডের আগে আগে নেওয়া উচিত। বাট আমি আজকে নিচ্ছি কারণ এর আগে হচ্ছে আপনাদের ল্যাব বিল্ডটা করে দিছে, আপনারা হচ্ছে মোটামুটি নিজেরা একটু প্র্যাকটিস করতে পারলেন। এই জন্য আমি হচ্ছে ওইটা আগে নিচ্ছি, এটা হচ্ছে পরে নিচ্ছি। তো এরপর হচ্ছে মোটামুটি টোটালি এরপর থেকে আপনাদের টোটালি হচ্ছে সব প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। So আজকে ক্লাসটা মোটামুটি একটু থিওরি হবে। আজকের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি। আজকে মোটামুটি সাইবার সিকিউরিটি সম্পর্কে, লাইক অ্যাটাক সম্পর্কে আছে, আরো কিছু জিনিস সম্পর্কে মোটামুটি ধারণা নিবেন। ইনফরমেশন সিকিউরিটি, সিআইএ, এগুলো সম্পর্কে হচ্ছে ধারণা নিবেন। আরো কিছু অ্যাটাক সম্পর্কেও। ওকে। আমাদের কেন সাইবার সিকিউরিটি শেখা উচিত বর্তমান যুগে? ঠিক আছে, এখন সাইবার সিকিউরিটি শিখে বর্তমানে প্রত্যেকটা জায়গাতে আমরা ইন্টারনেটের যুগে বর্তমানে সবাই হচ্ছে, মানে আমরা একটা থ্রেটের মধ্যে থাকি যে কখন আমাদের ডাটা হচ্ছে লিক হবে, কখন আমাদের কোনো কিছু, আমাদের ডিভাইস বা আমাদের হচ্ছে অর্গানাইজেশন হবে, মানে লিক হবে, মানে হ্যাক হবে। সেটার বিষয়ে হচ্ছে আমরা সেটা সেফ সেফটি নিশ্চিত করতে পারবো। ঠিক আছে। এবং আরেকটা কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের নিজেদেরও সেফটি দরকার হয়। লাইক আমাদের কোনো কিছু, কিভাবে আমরা কিভাবে আমরা ইন্টারনেটটা ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন আপনি যখন একটা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবেন, আপনার সাইবার সিকিউরিটি সম্পর্কে যখন আপনার নলেজ আছে, তখন কিন্তু আপনি ওইরকম ইন্টারনেট থেকে যে কোনো সফটওয়্যার বা যে কোনো অ্যাপ আপনি আপনার মোবাইলে হোক বা ল্যাপটপে হোক, আপনি কিন্তু তখন ইনস্টল দিবেন না। আপনি বুঝবেন যে কোন সাইট থেকে আমার সফটওয়্যার ডাউনলোড দেওয়া উচিত এবং আমার ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড দেওয়া কি উচিত কি উচিত না। এখন ক্র্যাক সফটওয়্যার কেন ডাউনলোড দেওয়া উচিত না, সেটা হচ্ছে আমি এখন ওইভাবে বলতেছি না। এটা হচ্ছে ম্যালওয়্যার অ্যানালাইসিস ক্লাসে হচ্ছে আপনাদের ডিটেল ভাবে ম্যালওয়্যার হচ্ছে ভাইরাস তৈরি করে ওইটা কিভাবে কি করতে হয়, কিভাবে ওইটার মাধ্যমে অন্য কোনো ডিভাইসের অ্যাক্সেস নেওয়া হয়, এটা হচ্ছে ডিটেলস আপনাদের দেখানো হবে। এবং সাইবার সিকিউরিটির বর্তমান যদি ধরা চলে, আমাদের বাংলাদেশের খবর জানি না, মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে হাই পেইং একটা ক্যারিয়ারের মধ্যে ধরা চলে। যেমন যদি অস্ট্রেলিয়ার কথা ধরা চলে, অস্ট্রেলিয়াতে মোটামুটি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের মোটামুটি $70,000 থেকে জব স্টার্টিং স্টার্টিং হয়েছে। 70,000 মিনিমাম, 60 থেকে 70,000 ডলার থেকে। মোটামুটি মালয়েশিয়াতেও একজন যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে প্রথমে জয়েন করে, তার লিস্ট তাকে পে করবে মোটামুটি $3,500। এটা হচ্ছে মিনিমাম, মানে তাকে দিতেই হবে। মানে কাউকে যদি জব দেয় মালয়েশিয়াতে, তার স্কিল থাকুক আর না থাকুক, তাকে $3,500 তাকে দিতে হবে। বাট যারাই হচ্ছে সাইবার সিকিউরিটিতে মোটামুটি জয়েন করে, তারা মোটামুটি সবাই হচ্ছে এর থেকে অনেক বেশি স্যালারি পায়। অথবা দেখা যায় 1 থেকে 1.5 বছর পরে স্যালারি মোটামুটি অনেক বেড়ে যায়। আবার হচ্ছে বর্তমান যুগে হচ্ছে আমাদের এআই, এখন এআই হচ্ছে আমাদের সাইবার, মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফিল্ডই মোটামুটি এআই হচ্ছে অনেক সহজ করে দিচ্ছে। ঠিক আছে, মোটামুটি বেশিরভাগ ফিল্ডেই হচ্ছে আমাদের এআই এর জন্য আমাদের অনেক এমপ্লয় ছাড়াও আমরা কাজ করতে পারতেছি। এআই আমাদের সেই জিনিসটা সহজ করে দিচ্ছে। এখন সাইবার সিকিউরিটির কিছু কিছু পার্ট আছে আপনি চাইলেও হচ্ছে এআই দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারবেন না। লাইক এআই হচ্ছে আমাদের পেনিট্রেশন টেস্টিং করতে হেল্প করতেছে। এআই আমাদের একজন টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের আমাদের হচ্ছে, মানে
আমাদের পরিবর্তে এআই কাজ করতেছে না। আমরা এআই টুলকে ইউজ করে আমরা কোনো কাজ আরো দ্রুত সহজভাবে করতে পারতেছি। যেমন ডিফেন্সিভ এর কথা যদি ধরা চলে, ঠিক আছে, এআই কিভাবে কাজ করতেছে। যেমন এআই হচ্ছে অ্যাটাক গুলো হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে করতেছে, ধরতেছে এবং ব্লক করে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে একটা মডেল কিভাবে ডেভেলপ করা হলো, সবকিছু এর উপর ডিপেন্ড করে। এখন বর্তমান যুগে আমরা যদি আগের সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, মোটামুটি এখন আমাদের সবাই হচ্ছে আমরা মোটামুটি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক সবকিছু ইউজ করি, ঠিক আছে। তার মধ্যে আমাদের এখানে 2025-এ হচ্ছে একটা জরিপে দেখা যাচ্ছে যে ফেসবুক ইউজ করতেছে 3,070 মিলিয়ন পিপল। আবার ইউটিউব ইউজ করতেছে হচ্ছে 2,530 মিলিয়ন। সো এইভাবে হচ্ছে সবার মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম প্রচুর মানুষজন ইউজ করতেছে। এতে হচ্ছে আমাদের ফেসবুক হচ্ছে পপুলার, যেটা হচ্ছে সব থেকে বেশি মানুষ ইউজ করতেছে। এখন এখানে একটা ডেটা দেওয়া আছে যে আগে আগে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক অত সাইবার সিকিউরিটি থ্রেড বা অত হ্যাকিং অত ঘটনা ঘটে নাই। কারণ হচ্ছে আস্তে আস্তে আমাদের ইন্টারনেট বা ফেসবুক বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজের, ঠিক আছে, মানুষ হচ্ছে বাড়তেছে। যেমন 2012-তে যদি ধরা চলে, 2012-তে যদি ধরা চলে, এখানে দেখতে পাচ্ছেন তো 90 90 মিনিট, ঠিক আছে, ইউজ করতো পার ডে, ঠিক আছে, 2012-তে। 2013-তে কিন্তু ওইটা 95 হয়ে গেছে, 2014-তে 104 হয়ে গেছে। এখন যদি 2023-এর কথা ভাবেন, কোথায় ছিল হচ্ছে 2012 সালে হচ্ছে পার ডে হচ্ছে একজন মানুষ, মানে এটা হচ্ছে ওভারঅল গড় একটা করা ফেলছে। যেমন আমরা অনেক, আপনি বলতেই পারেন যে আমরা অনেকেই আছে আমরা তো দিনে অনেক এর থেকে অনেক বেশি ইউজ করি। সো এটা হচ্ছে মোটামুটি গড় হিসাব করে একটা জরিপ করা হয়েছিল। 2012 সালে দেখতে পাচ্ছেন যে 90 জন, এখানে কিন্তু 2023 সালে কতজন দেখতে পাচ্ছেন, 151 জন। সো আপনি ভাবতে পারতেছেন মোটামুটি এখানে কত, আমাদের এখানে 60/61 মিনিট বেড়ে গেছে, ঠিক আছে। সো এখন মানুষ যত বেশি হচ্ছে ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে, তত হচ্ছে হ্যাকিং এর শিকার হবে এবং তত হচ্ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের ডিমান্ড বাড়বে। এখন এখানেও একটা জরিপ দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ইউজ মানে কত মানুষ হচ্ছে ইন্টারনেট ইউজ করতো। এখানে হচ্ছে 2090 থেকে 2024 পর্যন্ত একটা জরিপ করা আছে, ঠিক আছে। 2090 সালে হচ্ছে ইউজ করতে হচ্ছে মাত্র 2.6 মিলিয়ন পিপল। মাত্র 2.6 মিলিয়ন পিপল হচ্ছে 1990 সালে ইউজ করতো, ঠিক আছে। আর হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট লঞ্চ করা হয় হচ্ছে 1991 সালে, ঠিক আছে। তখন হচ্ছে মাত্র 4.2 মিলিয়ন পিপল হচ্ছে ইন্টারনেট ইউজ করতো। এখন দেখা যাক আমাদের গত বছরের জরিপ, 2025 না 2024 পর্যন্ত কত ইউজ করতো। 2024-এ ইউজ করতে হচ্ছে 5,347 মিলিয়ন। এটা চিন্তা করতে পারতেছেন যে 1990 সালে ছিল হচ্ছে 2.6 মিলিয়ন, আর এখানে হচ্ছে 2024 সালে, ঠিক আছে, 5,347 মিলিয়ন পিপল। আপনি ভাবতে পারতেছেন যে কত বেশি মানুষ আগের থেকে এখন ইন্টারনেট ইউজ করতেছে। আর ইন্টারনেট ইউজ মানেই হচ্ছে ডেটা লিক। যেমন আপনি ইউজ করতেছেন আপনার ফোন, ঠিক আছে, আপনি হয়তো এর আগে আপনি একটা সময় হচ্ছে আপনি যখন ছোট ছিলেন তখন আপনি ইউজ করেন নাই মোবাইল, আপনার ফ্যামিলিতেও দেখা যাচ্ছে খুব কম মানুষজন হচ্ছে ইন্টারনেট ইউজ করছে। সো তখন কিন্তু ওইভাবে আপনি এই ইন্টারনেট থ্রেটের মধ্যে আপনি ছিলেন না, কিন্তু এখন আপনি ইন্টারনেট ইউজ করতেছেন। ইন্টারনেট ইউজ করতেছেন মানে আপনি একটা থ্রেটের মধ্যে আছেন। যেমন আপনার ফোনে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ আছে। সো ওইখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড আছে, আবার ইউজার নেম আছে। সো একটা হ্যাকার যদি আপনার ইউজার নেমটা পেয়ে যায় ব্যাংক, সো ওই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ব্রুট ফোর্স যদি
অ্যাটাক করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ড যদি ইজি হয় তাহলে পাসওয়ার্ড কিন্তু পেয়ে পেয়ে যেতে পারে। এখন পাসওয়ার্ড কত লেন্থের হলে কিভাবে কি কত কিরকম হলে এক্সপ্লয়েট করা যাবে না ব্রুট ফোর্স দিয়ে, সেটা ডিটেলস হচ্ছে আমি সিস্টেম হ্যাকিং ক্লাসে আপনাদের দেখাবো। এখন হচ্ছে সাইবার স্পেস বা ইন্টারনেট। আমরা আসলে বর্তমান যুগে সবাই হচ্ছে একটা মানে সাইবার স্পেস বা ইন্টারনেটের মধ্যে আছি, সাইবার স্পেসের মধ্যে আছি। এখন ধরা যাক মানে আপনি সকালে উঠে কি করেন? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমি একা একা বক বক করতেছি? না হ্যালো। ভাই, আপনি সুন্দর করে বলতেছেন তো ভাই, এর জন্য কথা বলতেছিলাম না আমরা। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি সকালে উঠে কি করেন? আপনার প্রথম কাজটা কি? ভাই আমার, হ্যাঁ হ্যাঁ, আপনারা একজন বলেন। জি ভাই, আমার প্রথম কাজটা হচ্ছে ধরেন হাত মুখ ধুয়ে পরে তারপর ভাই ফোনটা চেক করি। আচ্ছা, ওকে। এবং ঘুমাতে যাওয়ার আগে আপনি কি করেন? ঘুমাতে যাওয়ার আগেও ভাই এই যে হাত মুখ কিছু কাজটা শেষে ফোন টোন চেক টেক করে সবকিছু ফোন টোন টিপে টিপে তারপর ঘুমাই। হুম, এখন এখন এক্সপ্লেন করতেছি আমরা কিভাবে হচ্ছে সাইবার স্পেসের মধ্যে আছি। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে কি করি? আমাদের সকালে ঘুম থেকে উঠে হয়তো আমরা হাত মুখ ধুবো, অথবা আমরা উঠে আগে ফোন চেক করব। ফেসবুকে আমরা ফেসবুক চেক করব, হোয়াটসঅ্যাপ চেক করব, ইনস্টাগ্রাম চেক করব, টেলিগ্রাম চেক করব যে কেউ কোনো মেসেজ দিছে নাকি। ঠিক আছে, সবকিছু আমরা চেক করলাম। ঠিক আছে, চেক করার পর হচ্ছে আমরা উঠলাম। উঠার পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর আমরা মনে করেন কোথাও এক জায়গায় গেলাম। ঠিক আছে, কোথাও এক জায়গায় গেলাম, মনে করেন আপনার ফ্রেন্ডরা মিলে কোন একটা রেস্টুরেন্টে আড্ডা দিতে গেছে। ওই রেস্টুরেন্টে আড্ডা দিতে যায় আপনি হচ্ছে লোকেশন শেয়ার করতেছেন। ঠিক আছে, আপনি মানে সেলফি উঠতেছেন, সেলফি উঠে ওইটা আপলোড দিচ্ছেন। ঠিক আছে, এরপর মনে করেন এগুলো সব মিলা রাত হয়ে গেল। রাতে আপনি বাসায় আসলেন। বাসায় আসার পর আপনি খাওয়া দাওয়া করলেন, ডিনার করলেন। ডিনার করে হয়তো দেখা যাচ্ছে ফ্রেন্ড সার্কেল বা আপনি ফ্যামিলি থেকে দূরে থাকলে ফ্যামিলির সাথে কথা বললেন। ফ্যামিলির সাথে কথা বলার পর আপনার তারপর কি হইলো? মনে করেন হাত মুখ ধুলেন, হাত মুখ ধুয়ে কিন্তু আবার এসে আপনি একবার ফোন দেখেন। ফোনটা দেখে আপনি তারপর ফেসবুক টেসবুক চেক করে অথবা কাউকে মেসেজ দিয়ে অথবা আপনার যদি কোনো প্রিয় মানুষজন থাকে বা ফ্যামিলি থাকে তাদের হচ্ছে জানাচ্ছেন গুড নাইট, এখন আমি ঘুমাবো। এর এই মাঝখানে কি হইল? এটাই হচ্ছে সাইবার স্পেস। আমরা হচ্ছে সব সময় ইন্টারনেট ইউজ করতেছি, মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড কোনো কিছু ইউজ করতেছেন, মানে হচ্ছে ওইটা সাইবার স্পেস। সেটা হতে পারে আপনি ফোন ইউজ করতেছেন, ল্যাপটপ ইউজ করতেছেন, এনিথিং, এনিথিং কানেক্টেড উইথ ইন্টারনেট। ওকে, এখন এটার মাধ্যমে কি হচ্ছে? আপনি মনে করেন আপনি কোনো কিছু সার্চ দিতেছেন ফেসবুকে, ওরা জানতেছে আপনি আপনার ইন্টারেস্ট কিসে। আপনি যখন একটা প্রোডাক্ট সার্চ দেন ওরা জানতেছে আপনার হচ্ছে ইন্টারেস্ট এই প্রোডাক্টে আছে, ওরা আপনার ডাটা নিচ্ছে। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ওরা জানতেছে আপনি কয়টায় ঘুম থেকে উঠেন। আপনি তারপর হচ্ছে ঘুমাতে গেলেন, ওরা এটাও জানতেছে যে আপনি কয়টায় ঘুমাতে যান। তার মানে আপনি মোটামুটি ধরতে গেলে আপনি কোনো কিছুতেই সেফ না। আপনার সব ডেটা, এভরিথিং ওদের কাছে আছে। এটা হচ্ছে সাইবার স্পেস বা ইন্টারনেট। এখন হচ্ছে আমি কিছু লাইভ অ্যাটাক দেখা যেগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে, তো লাইভে দেখতে ভালোই লাগে অ্যাটাক গুলা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই কালার,
এই কালারে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে ওয়েব অ্যাটাকার। এটা হচ্ছে ডিডোস অ্যাটাক করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রুডার, স্ক্যানার, অ্যানোনোমাইজার। ঠিক আছে, এই যে আপনি প্রত্যেকটা দেশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কোন দেশ থেকে, এই যে আপনি দেখতে পাচ্ছেন চায়না। ঠিক আছে, চায়না থেকে মোস্টলি হচ্ছে অ্যাটাক হচ্ছে লঞ্চ করতেছে। ঠিক আছে, আবার চায়নাতেও মোটামুটি এই পাশ থেকে অ্যাটাক যাচ্ছে। সরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি চায়না হচ্ছে কাদের অ্যাটাক করতেছে, চায়না অ্যাটাক করতেছে হচ্ছে ইউএসএ কে। ইউএসএ আবার চায়নাকে অ্যাটাক করতেছে। এখানে মোটামুটি অনেক কান্ট্রি আছে। ঠিক আছে, এই সব কান্ট্রি হচ্ছে মোটামুটি এভাবে দেখা যাচ্ছে, দেখতে পারবেন। এটা হচ্ছে মোটামুটি আরো একটু ভালো দেখা যায়, সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে, এখানেও মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন আপনি, একটু জুম করলে এই যে কান্ট্রি দেখা যাচ্ছে। ওকে, নাইজেরিয়া, আলজেরিয়া। এটা হচ্ছে কোন দেশে, কোন দেশ থেকে কোন দেশে অ্যাটাক করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনি ফ্রান্স, ইতালি। ঠিক আছে, এই যে রোম, ইটালির রাজধানী। তো মোটামুটি হচ্ছে এটা একটা ভিজুয়ালাইজেশন, যে দেখা যায় যে কোন দেশ থেকে কোন দেশে মোটামুটি অ্যাটাক চলতেছে। তো জিনিসগুলো দেখতে মোটামুটি ভালোই লাগে। তো আপনারা মাঝে মাঝে দেখতে পারেন, দেখার পর হচ্ছে সাইবার সিকিউরিটি সম্পর্কে একটু আইডিয়া নিতে পারেন যে মোটামুটি কিভাবে কি চলতেছে। এখন অ্যাটাক গুলো তো আমরা মনে করেন হাত দিয়ে বা চাকু বা কোনো কিছু দিয়ে করতেছে না, সো এটা দেখা পসিবল না। সো এটা এইভাবে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এখন হোয়াট ইজ সাইবার ক্রাইম? সাইবার ক্রাইম হচ্ছে আপনি কোনো কিছু, মানে ইন্টারনেটের মধ্যে আপনি কোনো একটা জিনিস করবেন। যেমন আপনি হচ্ছে কারো পার্সোনাল ডেটা, পার্সোনাল ডেটা হচ্ছে আপনি তা চুরি করলেন। ঠিক আছে, সেটা হ্যাক করে বা কোনো কিছু করে কোনো গভর্নমেন্টের কোনো ইনফরমেশন বা কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের হচ্ছে আপনি ডেটা চুরি করলেন, বা হচ্ছে তার তার হচ্ছে তার যেমন তার নামে হচ্ছে আপনি ভুল কিছু ছড়ালেন, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। সেটাই হচ্ছে সাইবার ক্রাইম। এখন সাইবার ক্রাইম এগেইনস্ট পিপল, মানে পিপলের বিরুদ্ধে হচ্ছে সাইবার ক্রাইম করা। ঠিক আছে, যেমন আইডেন্টিটি থেফট এন্ড ফাইন্যান্সিয়াল ফ্রড। যেমন আপনি কারো হচ্ছে ক্রেডিট কার্ডের নাম্বার নিলেন। ঠিক আছে, ক্রেডিট কার্ডের নাম্বার বা হচ্ছে আইডি কার্ডের নাম্বার বা এরকম পার্সোনাল যেগুলো আছে, ওইগুলো সম্পর্কে হচ্ছে আপনি ওই ডেটাগুলো আপনি, যেমন আমার ওই ডেটাগুলো আপনি আমার অজান্তে নিলেন। ঠিক আছে, এখন এইগুলো নেয়ার পর হচ্ছে আপনি কোনোভাবে আমার ডেটাগুলো নেয়ার পর আমাকে কোনোভাবে আপনি ব্ল্যাকমেল করলেন, সেটা সেটাকে হচ্ছে এটা সাইবার ক্রাইম বলে। ঠিক আছে, পিপলের বিরুদ্ধে। আবার হচ্ছে মনে করেন অনলাইনে কাউকে হচ্ছে হ্যারাসমেন্ট করলেন, লাইক মনে করেন আপনি কাউকে হচ্ছে থ্রেট দিলেন। ঠিক আছে, মনে করেন আপনি আপনার কোনো একটা মানে শত্রু বা আপনার কোনো ফ্রেন্ডের সাথে কোনো প্রবলেম হয়েছে আপনার। ঠিক আছে, তো এই ফ্রেন্ডকে হচ্ছে আপনি ইন্টারনেটের মাধ্যমে থ্রেট দিলেন যে তুই বের হ, তোরে আমি দেখবো, তোরে আমি খুন করব, এরকম কোনো কিছু। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে মোটামুটি আমার ল্যাঙ্গুয়েজ আমি বলতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারতেছি। বুঝতে ওকে, পারতেছি। এটা হচ্ছে মোটামুটি, ওকে এটা হচ্ছে মোটামুটি মানুষের বিরুদ্ধে হচ্ছে সাইবার ক্রাইম। এখন সাইবার ক্রাইম এগেইনস্ট প্রপার্টি। এখন কোন একটা মানে কোন একটা অর্গানাইজেশনের, ঠিক আছে, অনেক ডেটা থাকে। ঠিক আছে, অনেক ডেটা থাকে, যেমন এবং কোন একটা নেটওয়ার্ক বা ইলেকট্রনিক ডেটা হচ্ছে, যা হচ্ছে ইনফরমেশন, যেটা হচ্ছে ওই কোম্পানির জন্য ভ্যালু ক্রিয়েট করে, কোম্পানির জন্য দরকারি। ঠিক আছে, এইরকম ডেটাগুলো আপনি হচ্ছে কোনো কারণে চুরি করলেন, কোন একটা কোম্পানির নেটওয়ার্কের উপর হচ্ছে আপনি ওদের অথরাইজেশন ছাড়া আনএথিক্যালি আপনি স্ক্যান করলেন, আনএথিক্যালি ওদের নেটওয়ার্ক আপনি এক্সপ্লয়েট করে ট্রাই করলেন।
ওদের কোনো ওয়েবসাইট আছে, আপনার ওদের ওয়েবসাইট হচ্ছে ওদের হচ্ছে কোনো ইয়া ছাড়া, ওদের অনুমতি ছাড়া আপনি ওয়েবসাইটে স্ক্যান করলেন। ওয়েবসাইট হচ্ছে মানে স্ক্যান করা কি? স্ক্যান করা হচ্ছে অ্যাক্টিভ রিকগনাইসেন্স এর মধ্যে পড়ে, যেটা হচ্ছে ইলিগাল। ঠিক আছে, কিন্তু আপনি প্যাসিভলি যে রিকগনাইসেন্স গুলো করবেন সেগুলো হচ্ছে লিগাল। ঠিক আছে, আপনি যা যা যে কোনো কোম্পানির জন্য করতে পারেন বা ইন্ডিভিজুয়ালের জন্য করতে পারেন। বাট আপনি যদি অ্যাক্টিভলি কোনো রিকগনাইসেন্স করেন সেটা হচ্ছে ক্রাইমের মধ্যে পড়ে। কারণ ওই ফুটপ্রিন্ট গুলো হচ্ছে ওই নেটওয়ার্কে বা ওই সিস্টেমে বা ওই ওয়েবসাইটে থেকে যায় এই জন্য। এবং আপনি মনে করেন কোন একটা কোম্পানির নেটওয়ার্ক হচ্ছে এক্সপ্লয়েট করলেন, এক্সপ্লয়েট করে হচ্ছে ওদের সিস্টেমের অ্যাক্সেস নিলেন আনঅথরাইজড ভাবে, তারপর হচ্ছে ওদের ডাটা হচ্ছে চুরি করলেন। ঠিক আছে, আপনার ডাউনলোড দিয়ে নিলেন এবং ওদের ডেটা গুলো হচ্ছে মানে আপনি নষ্ট করে দিলেন বা ডিলিট করে দিলেন। ঠিক আছে, এবং ওদের ডেটা চুরি করার পর হচ্ছে আপনি ওইটার মিস ইউজ করলেন। এটা হচ্ছে সাইবার ক্রাইম এগেইনস্ট প্রপার্টি। এখন সাইবার ক্রাইম এগেইনস্ট হচ্ছে গভর্নমেন্ট। এখন একটা ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন যদিও আমাদের দেশে এইগুলো আসলে ওইভাবে ছিল না আগে, যেহেতু আমাদের আগে একটা গভর্নমেন্ট ছিল যার বিরুদ্ধে হচ্ছে ওইভাবে রাইট কিছু বলতে পারতেন না। ঠিক আছে, কিন্তু সাইবার সাইবার ক্রাইম এগেনস্ট গভর্নমেন্ট এটা হচ্ছে আপনি কোন সরকারের বিরুদ্ধে আপনি ভুল কিছু তথ্য আপনি অনলাইনে শেয়ার করলেন, আপনি অনলাইনে হচ্ছে লিখলেন, বা ওদের হচ্ছে মনে করেন সরকারি যেগুলো ওয়েবসাইট আছে ওই সরকারি ওয়েবসাইট গুলো আপনি আনইথিক্যালি আপনি হচ্ছে হ্যাক করবেন। ঠিক আছে, এটা অবশ্যই হচ্ছে ওদের আপনি কেন হ্যাক করবেন? অবশ্যই আপনি ওদের ক্ষতি করার জন্য আপনি হ্যাক করতে চাচ্ছেন। ঠিক আছে, এখন আপনার মন মানসিকতা আছে এটা আসলে ডিপেন্ড করে। এখন যদি আপনি ইথিক্যালি হ্যাক করতে চান, ঠিক আছে, ওদের কোনো ক্ষতি করবেন না, সেক্ষেত্রে আপনার ইথিক্যালি হ্যাক করতে হবে। এথিক্যালি হ্যাক করার জন্য ওদের পারমিশন লাগবে আপনার। এখন যদি আপনি ওদের পারমিশন আপনার না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা আনইথিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা। আরেকটা হচ্ছে হ্যাকার টিম আছে যে যারা হচ্ছে মোটামুটি সিস্টেমের বা অর্গানাইজেশনের কোনো ক্ষতি করে না, তাদের অনুমতি ছাড়াই হচ্ছে টেস্ট করে, পেন টেস্ট করার পর সেটা হচ্ছে তাদের হচ্ছে জানায় যে তোমাদের সিস্টেমে বা তোমাদের ওয়েবসাইটে এই হচ্ছে ভালনারেবিলিটি আছে, তোমরা এটা ঠিক করো। সামটাইম এটার জন্য তারা চার্জও করে, কিন্তু তারপরেও ওদের হচ্ছে অনুমতি ছাড়া এটা টেস্ট করে। সামটাইমস এটা হচ্ছে ক্রাইম হয়ে যায়। এটা হচ্ছে লেটার আমি আলোচনা করতেছি হ্যাকার টাইপে। এখন হচ্ছে সাইবার ক্রাইম টুলস, এগেইনস্ট টুলস, মানে আপনি কোনো কিছু যদি ইন্টারনেটে করতে চান, লাইক আপনি মনে করেন কোনো কিছু হ্যাক করতে চাচ্ছেন, আপনি কি দিয়ে হ্যাক করবেন? আপনার কম্পিউটার লাগবে, আপনার ল্যাপটপ লাগবে। এখন মনে করেন আপনার কাছে কোনো কোনো কিছু আছে কোনো অর্গানাইজেশনের, ঠিক আছে, সেই ডেটা বা এনিথিং হতে পারে, বা ইন্ডিভিজুয়ালের কোনো কিছু আপনার কাছে আছে, লাইক ক্রেডিট কার্ড ইনফরমেশন বা আরো কিছু হতে পারে। ঠিক আছে, সেইগুলো আপনি যদি আপলোড করতে চান বা লিক করতে চান, ছড়াই দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কি দিয়ে পোস্ট করতে হবে? সেক্ষেত্রে আপনার পোস্ট করতে হবে, আপনার পোস্ট করার জন্য একটা ল্যাপটপ লাগবে, না হলে একটা ফোন লাগবে। আপনি ল্যাপটপ বা ফোন ছাড়া বা কম্পিউটার ছাড়া আপনি কিন্তু এগুলো পোস্ট করতে পারবেন না। আপনি শুধু হাত দিয়ে আপনি পোস্ট করে দিতে পারবেন না। ঠিক আছে, সেটা হচ্ছে আপনি কোনো ফোন বা ল্যাপটপ ইউজ করে আপনি এগুলো হচ্ছে লিক করে দিলেন। এটাই হচ্ছে সাইবার ক্রাইম টুলস। এবং আপনি কোনো কোনো কিছু আপনি এক্সপ্লয়েট করতে চাচ্ছেন বা হ্যাক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি লাগবে? আপনার একটা পিসি লাগবে। ঠিক আছে, আপনার পিসি ছাড়া তো আপনি কোনো অর্গানাইজেশন, নেটওয়ার্ক বা সিস্টেম বা ওয়েবসাইট আপনি তো হ্যাক করতে পারবেন না। আপনার হ্যাক করার জন্য মাস্ট আপনার কোনো ইয়ে লাগবে, ডিভাইস লাগবে। এটাই সাইবার ক্রিমিনাল। সাইবার ক্রিমিনাল বলতে কি বোঝায়? সাইবার ক্রিমিনাল হচ্ছে ইলিগালি কোনো হচ্ছে মানে অর্গানাইজেশন বা পার্সোনাল ইন্ডিভিজুয়াল কারো হচ্ছে মানে ডেটা হচ্ছে লিক করা।
ঠিক আছে, যেমন আপনি হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের, ঠিক আছে, কোনো একটা অর্গানাইজেশনের আপনি ক্রেডিট কার্ড ইনফরমেশন আপনি হ্যাক করলেন, ঠিক আছে, ওর ডেটাবেস থেকে। যেমন অনেক ডেটাবেসে আপনি দেখবেন যে, সরি, অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন যে আপনি যখন পে করবেন ওরা হচ্ছে ডেটা, আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন কিন্তু ওরা রেখে দেয়। সো আপনি ওই ডেটাবেসটা আপনি হ্যাক করলেন, হ্যাক করে হচ্ছে এগুলো মনে করেন ইলিগালি আপনি এটা লিক করে দিলেন বা কোনো কিছু ইয়ে করে সেল করে দিলেন। আপনি যা ডার্ক ওয়েবে এগুলো ডেটা হচ্ছে প্রচুর পরিমাণে সেল হয়, ঠিক আছে। যেমন কয়েকদিন আগে আপনারা শুনছেন কিনা জানি না, একটা মোটামুটি বড় ধরনের একটা হচ্ছে পাসওয়ার্ড লিক হয়েছে ফেসবুকে। সো ওটা হচ্ছে অবভিয়াসলি হ্যাক করার পর কি করে ওরা ডেটা দিয়ে, এই ডেটা গুলো হচ্ছে ডার্ক ওয়েবে সেল করে ওরা, মোটামুটি অনেক ভালো পরিমাণ অর্থের বিনিময়ে ডার্ক ওয়েবে সেল করে, ঠিক আছে। তো আপনি হচ্ছে কোনো পার্সোনাল মানুষের মানে ইয়ে করলেন, কোনো কিছু লিক করলেন বা কোনো অর্গানাইজেশনের, এটাই হচ্ছে সাইবার ক্রিমিনাল, ইলিগালি যেগুলো করে। এখন হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি, ঠিক আছে। ইনফরমেশন সিকিউরিটি কি? ইনফরমেশন সিকিউরিটি ইজ দ্য প্র্যাকটিস অফ প্রোটেক্টিং ইনফরমেশন। মানে ইনফরমেশন সিকিউরিটি হচ্ছে মানে কোনো একটা অর্গানাইজেশন অর্গানাইজেশন বা কোন একটা কোম্পানির হচ্ছে ডাটাগুলো হচ্ছে ডিজিটাল ডাটা, পেপার ডকুমেন্টস বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস, এবং মানে যারা হচ্ছে মিস ইউজ টিউজ করবে তাদের থেকে এইগুলো হচ্ছে প্রোটেক্ট করা। এটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি। এটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি হচ্ছে কিছু হচ্ছে প্রিন্সিপাল মেনটেন করে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কোর প্রিন্সিপাল অফ ইনফরমেশন সিকিউরিটি, সিআইএ, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি কি? কনফিডেন্সিয়ালিটি হচ্ছে সরি, কনফিডেন্সিয়ালিটি হচ্ছে আপনি কোন একটা কোম্পানির ডেটা, ঠিক আছে, কোন একটা কোম্পানির ডেটা হচ্ছে আপনি মনে করেন কিভাবে বোঝাই, মানে কিছু পার্টিকুলার পার্সন আছে, তারা হচ্ছে ওই ডেটাগুলোর অ্যাক্সেস পাবে, ঠিক আছে, আর বাকিগুলো পাবে না। আর ইন্টিগ্রিটি কি? ইন্টিগ্রিটি হচ্ছে ওই ডেটা, মানে ওই ডেটা হচ্ছে যাদের হচ্ছে অ্যাক্সেস আছে তারা ব্যতীত কেউ হচ্ছে, এবং যাদের হচ্ছে যে যে অ্যাক্সেস নাই, এটা হচ্ছে আনএথিক্যালি কোনো ডাটা চেঞ্জ করতেছে না, ঠিক আছে। আর অ্যাভেলেবিলিটি কি? অ্যাভেলেবিলিটি হচ্ছে আপনি কোন একটা অর্গানাইজেশনের কোন একটা ডেটা, ঠিক আছে, কোন একটা ডেটা বা এনিথিং হতে পারে, সেটা হচ্ছে আপনার যতটুকু প্রিভিলেজ আছে ওই প্রিভিলেজ অনুযায়ী আপনার যখন দরকার আপনি তখন ওই ডেটার অ্যাক্সেস পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যাভেলেবিলিটি। এখন 4A, 4A মানে কি? যখন কোন একটা মানে আপনি হচ্ছে লগ ইন করতেছেন কোন একটা ওয়েবসাইটে, ঠিক আছে, তখন হচ্ছে আপনার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করতে হয়: অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং এবং অডিটিং, ঠিক আছে। অথেন্টিকেশন কি? মনে করেন আপনি কোন একটা বাসায় ঢুকতেছেন, ঠিক আছে, ওই বাসায় হচ্ছে ঢোকার সময় অবভিয়াসলি গেটদারন আপনাকে বাসায় সোজাসুজি ঢুকতে দেবে না, ঠিক আছে, সোজাসুজি আপনাকে বাসায় ঢুকতে দেবে না। আপনার প্রথমে নাম বলতে হবে, আপনার মোটামুটি একটু ডিটেলস বলতে হবে, আপনি কোথা থেকে আসছেন, এটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড। আর আমাদের কি, আমাদের সিস্টেমে ঢুকতে হলে কি করতে হবে? আমাদের সিস্টেমে লগ ইন করতে হলে আমাদের ইউজার নেম লাগবে, ঠিক আছে, ইউজার নেম লাগবে এবং হচ্ছে আমাদের পাসওয়ার্ড লাগবে। তাহলে আপনি সিস্টেমে প্রবেশ করতে পারতেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করেন অথরাইজেশন। অথরাইজেশন কি? আপনি একটা বিল্ডিং এ মনে করেন আপনার পরিচয় দিয়ে সবকিছু দিয়ে আপনি একটা বিল্ডিং এ ঢুকলেন। আচ্ছা, এক মিনিট, একটা সাউন্ড শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। Okay.
এখন মনে করেন আপনি একটা অ্যাপার্টমেন্টে ঢুকলেন, ঢোকার সময় আপনার মনে করেন আপনার দিতে হবে হচ্ছে আপনার নাম দিতে হবে, আপনি কোথা থেকে আসছেন, আপনি কার কাছে যাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ডিটেলস দিতে হবে। তাছাড়া কিন্তু একটা গেট ধরুন আপনাকে কখনো একটা অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকতে দিবে না, জি ঠিক আছে? জি। আপনি না কাউকে কেউ কোন, সেক্ষেত্রে ওয়েবসাইটে আমাদের লগ ইন করার জন্য আমাদের লাগে হচ্ছে ইউজার নেম লাগে, পাসওয়ার্ড লাগে, কিছু কিছু সময় হচ্ছে ওটিপি লাগে। এখন এটা হচ্ছে অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন কি? আপনি যখন একটা মানে ওয়েবসাইটে অথেন্টিকেটেড হলেন, মানে আপনি ঢুকে গেলেন, এখন আপনি একটা অ্যাপার্টমেন্টে যাওয়ার পর কিন্তু আপনাকে অ্যাপার্টমেন্টের কিন্তু প্রত্যেকটা মানে ইয়াতে ব্লকে বা প্রত্যেকটা বাসাতে কিন্তু আপনাকে যেতে দেবে না। আপনি নির্দিষ্ট একটা বাসাতে কিন্তু যাবেন, ঠিক আছে? এবং ওই বাসাতে যাওয়ার পর হচ্ছে আপনি ওই বাসার মোটামুটি একটা অ্যাক্সেস পাবেন। আপনি হয়তো ওই বাসাতে যাওয়ার পর আপনি ওই বাসার বেডরুমের অ্যাক্সেস পাবেন, আপনি অন্য বেলকনির অ্যাক্সেস পাবেন, মোটামুটি সব অ্যাক্সেসই পাবেন। এটাই হচ্ছে অথরাইজেশন। আপনি হচ্ছে একটা ওয়েবসাইটে লগ ইন করার পর আপনি আপনার ইয়ে অনুযায়ী কি কি করতে পারবেন। যেমন অ্যাডমিন হিসেবে যদি লগ ইন করে, সেটা হচ্ছে পুরো প্রিভিলেজই পাবে, সে যা তা করতে পারবে, সবকিছু করতে পারবে, একটা ইউজারকে রিমুভ করতে পারবে, ইউজার অ্যাড করতে পারবে। কিন্তু এখন আপনি মনে করেন ইয়ে হিসেবে ঢুকলেন, মানে ইউজার হিসেবে ঢুকলেন, এখন ইউজার হিসেবে ঢোকার পর আপনি কি কাউকে রিমুভ করতে পারবেন? রিমুভ করতে পারবেন না। সেটা হচ্ছে যেমন বাড়িওয়ালা ঢুকলো, ঠিক আছে? বাড়িওয়ালা ঢোকার পর হচ্ছে প্রথমে কিন্তু যখন একটা গেট দারোয়ান রাখে, প্রথমে কিন্তু বাড়িওয়ালাকেও হচ্ছে পরিচয় দিতে হয় যে হ্যাঁ আমি এই বাড়ির মালিক। তারপর কিন্তু বাড়িতে ঢোকার পর পুরোপুরি পুরো বাড়িরই কিন্তু সে অ্যাক্সেস পাচ্ছে। সে হচ্ছে মোটামুটি হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে? মোটামুটি হচ্ছে অ্যাডমিন। আর অ্যাকাউন্টিং এটা হচ্ছে মোটামুটি আপনি দেখে হচ্ছে ওই বাড়িতে আপনি কতক্ষণ ছিলেন, ঠিক আছে? ওই বাড়িতে কতক্ষণ থাকলেন, কি কি কিনলেন, সরি মানে কতক্ষণ থাকলেন, কি কি করলেন, এইগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এ ইয়া করে। আর অডিটিং, অডিটিং হচ্ছে মনে করেন আপনি আপনি এজ এ গেস্ট হিসেবে আপনি কোন একটা বাড়িতে গেছেন, ঠিক আছে? এখন সবাই কিন্তু মনে করেন আপনার বাড়িতে ধরেন আপনার বাড়িতে সব আত্মীয় আসলো বা কোনো একজন মানুষ আসলো, ঠিক আছে? আপনি কিন্তু সবাইকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? আপনি একটু নজর রাখবেন যে আমার বাড়িতে কোনো কিছু করলো নাকি। যেমন দেখেন আপনার কোনো একটা আত্মীয়র সাথে ছোট একটা বাচ্চা আসছে, ঠিক আছে? এখন ছোট একটা বাচ্চা আসার পর আপনি কিন্তু সেই বাচ্চা হচ্ছে নজরে নজরে রাখবেন যে কখন আমার ল্যাপটপটা গিয়ে একটা বাড়ি মারবে, কখন আমরা আমার মনিটরটাই গিয়ে একটা বাড়ি মারবে, আপনি কিন্তু নজরে নজরে রাখবেন, ঠিক আছে? ওইটা হচ্ছে অডিটিং, মানে নজরে রাখা যে কোনো কিছু মানে ঢোকার পর কোনো কিছু করতেছে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে অডিটিং। আচ্ছা, আমি কি বোঝাতে পারতেছি আপনাকে? জি ভাইয়া, সুন্দর করে বোঝাতে পারতেছেন। আমার সমস্যা নাই ভাইয়া, বাকিদের। ভাইয়া জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। এখন এর আগে আমরা দেখছি হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন সিকিউরিটি আর সাইবার সিকিউরিটির মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ইনফরমেশন সিকিউরিটি কি? একটা অর্গানাইজেশনের ডেটা, সেটা হতে পারে মনে করেন ডিজিটাল ডেটা বা এরকম কিছু হচ্ছে ইনফরমেশন হচ্ছে সিকিউর করে। সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটি হচ্ছে পুরো পুরো হচ্ছে সাইবার স্পেসটাকে হচ্ছে ইয়ে করে, প্রোটেক্ট করে, লাইক কম্পিউটার নেটওয়ার্ক প্রোগ্রামিং ডাটা ফ্রম অ্যাটাকস ড্যামেজ ফ্রম অর আনঅথরাইজড অ্যাক্সেস। সাইবার সিকিউরিটি হচ্ছে পুরো সাইবার স্পেস, পুরো ইন্টারনেটে যা কিছু আছে সবকিছুকে হচ্ছে সিকিউরিটি দেয়। আর হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি হচ্ছে শুধু ওই অর্গানাইজেশন বা পার্সোনাল কারো ইনফরমেশনকে হচ্ছে ইয়া করে, সিকিউর করে। এখন হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটি হচ্ছে প্রোটেক্টিং কম্পিউটার নেটওয়ার্কস লাইক ল্যান, ওয়াইফাই or ইন্টারনেট ফ্রম intruders, misuse or attacks। এখন কোন একটা মনে করেন ল্যান নেটওয়ার্ক বা ওয়াইফাই, সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে পড়ে। এখন নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে মোটামুটি কি কি হচ্ছে ইমপ্লিমেন্ট করে হচ্ছে এটা ডিপেন্ড করে কোন একটা অ্যাটাক হোক বা কোন একটা যাই হোক, এগুলো কিভাবে অ্যাটাক মিটিগেট করে। যেমন এখানে হচ্ছে আইডিএস আছে। আইডিএস এর কাজ কি? ঠিক আছে, আইডিএস এর কাজ হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন
হ্যাঁ, ইন্ট্রুশন ডিটেকশন আইডিএস সিস্টেম, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে মানে কোনো একটা, মনে করেন একটা ল্যান্ড নেটওয়ার্কে একটা, মনে করেন অ্যাটাক চলতেছে, এই আইডিএসটা হচ্ছে ওইটা আইডেন্টিফাই করবে, ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পর হচ্ছে মোটামুটি ওইটা অ্যাডমিনকে জানাবে যে এই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে এই কাজ চলতেছে। ঠিক আছে, এখন মনে করেন দুই ভাইয়ের মধ্যে ধরি, ঠিক আছে, মনে করেন একটা বাবার হচ্ছে দুইটা ছেলে, তারা হচ্ছে দুই ভাই। একটা ভাই হচ্ছে খুবই শান্ত, মানে তার বাবাকে হচ্ছে মারতে আসতেছে কোন একটা তার শত্রু। ওই ছেলেটা কি করবে, যে হচ্ছে প্রচুর ভদ্র, সে কিন্তু তার সামনে দাঁড়াবে না যে না আমি তোমারে যেতে দেবো না, আমার বাবারে তুমি মারতে যাচ্ছ, আমি যেতে দিব না। যেতে গেলে আমাকে আগে মেরে, মানে আমাকে আগে বাইপাস করে তারপর যেতে হবে। কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায়, আমি জানা অবস্থায়, আমি থাকা অবস্থায় তুমি যেতে পারবা না। ওই ভদ্র ছেলেটা কিন্তু এটা করবে না, সে দৌড়ে গিয়ে কি করবে, তার বাবাকে জানাই দেবে যে ভালো কি মন্দ, মানে অমুকের আসতেছে, আমাদের অমুক শত্রুরা আছে, আপনাকে মারতে আসতেছে। এটা হচ্ছে আইডিএস এর কাজ। সেটা হচ্ছে শুধু ডিটেক্ট করবে যে শত্রু আসছে, শত্রু অ্যাটাক করতেছে, এবং সেটা হচ্ছে অ্যাডমিনকে জানাবে। আর আইপিএস কি, আর আইপিএস হচ্ছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। এখন মনে করেন ওই যে অ্যাটাকার আসতেছে ওই দুইটা ছেলের বাবাকে মারতে, যেটা হচ্ছে ভদ্র ছিল, ও হচ্ছে সামনে দাঁড়ায় নাই। ঠিক আছে, ও সামনে দাঁড়ায় নাই, ও হচ্ছে ডিরেক্ট গিয়ে বলে দিছে যে অমুকে আসতেছে আপনাকে মারতে। আর যে হচ্ছে একটু মানে জাইরা, ঠিক আছে, খারাপ, সে কি করবে, সে কিন্তু সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পর বলবে যে এখন যদি আমার বাবাকে তোমরা মারতে যাও, আমাকে আগে মেরে যেতে হবে, আমি বাইচে থাকা অবস্থায় তোমরা যাইতে পারবে না। এটা হচ্ছে আইপিএস করে, সেটা হচ্ছে ও ডিটেক্ট করে নেটওয়ার্কে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে ডিটেক্ট করে, এবং ওই আইপি গুলোকে ডিরেক্ট ব্লক করে দেয়। ঠিক আছে, এখানে আরেকটা ইয়ে আছে যে মানে ফায়ারওয়াল, ফায়ারওয়াল কিভাবে হচ্ছে একটা নেটওয়ার্কে হচ্ছে ইয়ে করে। এখন ফায়ারওয়ালে হচ্ছে আপনি কি টাইপের হচ্ছে রুলস সেট করে দিতেছেন। ঠিক আছে, আপনি যখন নেটওয়ার্ক হচ্ছে কনফিগারেশন করতেছেন, ঠিক আছে, নেটওয়ার্ক কনফিগারেশন করার সময় আপনি কি কি রিয়েল রুলস সেট করে দিতেছেন, ওই রুলস গুলো সেট করার অনুযায়ী ওই ফায়ারওয়ালটা কাজ করবে। যেমন আমাদের হচ্ছে নেটওয়ার্কে একটা সময়, মানে কিছুদিন আগে, মানে মোটামুটি অনেকগুলো সাইট হচ্ছে ব্লক করে দিছিল। যেমন আমি তখন ফেসবুকেও যেতে পারি নাই। ঠিক আছে, এখন হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের সাইট হচ্ছে স্টিল হচ্ছে দেখা যাচ্ছে একটা আইনি.কম। ঠিক আছে, এটা স্টিল আমি ঢুকতে পারবো না। কেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের হচ্ছে নেটওয়ার্কে এটা দেখাচ্ছে যে এটা হচ্ছে মোটামুটি একটা পর্নোগ্রাফির হচ্ছে ওয়েবসাইট, বাট এটা হচ্ছে মোটামুটি হচ্ছে ইন্ডিয়ান একটা নাম করা একটা সাইবার সিকিউরিটি কোম্পানি, যেটা হচ্ছে মোটামুটি অনেক সাইবার সিকিউরিটি রিলেটেড সার্টিফিকেশনের এক্সাম নেয়। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে ফায়ারওয়ালের কাজ। ঠিক আছে, এখন দেখবেন যে এই সেম সিস্টেম, সেম ওয়েবসাইটে আপনি আপনার নেটওয়ার্ক দিয়ে ঢুকতে পারতেছেন ভালোভাবে, কারণ আপনার নেটওয়ার্কে এই সাইটটা ব্লক করা নেই। ঠিক আছে, হয়তো কিছু, মনে করেন আমাদের ইউনিভার্সিটির নেটওয়ার্কে হয়তো কিছু ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করছে, যেগুলো হচ্ছে এই মানে ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটটা ওই রুলস গুলোর মধ্যে হয়তো পড়ে গেছে, এই জন্য হচ্ছে এই সাইটটায় ঢোকা যাচ্ছে না। এখন অ্যাপ্লিকেশন সিকিউরিটি কি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি হচ্ছে কোনো একটা অ্যাপ, ঠিক আছে, কোনো একটা অ্যাপ ওয়েবসাইট হচ্ছে, ওয়েবসাইটে কোনো বাগ আছে নাকি, ঠিক আছে, কোনো বাগ আছে নাকি, ভালনারেবিলিটি আছে নাকি, এবং ওই বাগ এবং ভালনারেবিলিটি গুলো এক্সপ্লয়েট ইন ফিউচারে হবে কিনা, এটা হচ্ছে এনশিওর করা। ঠিক আছে, যেমন আপনি হচ্ছে যখন একটা ওয়েবসাইট পেন টেস্ট করলেন, পেন টেস্ট করার পর আপনি হচ্ছে দেখলেন যে ওই ওয়েবসাইটে কি কি বাগস আছে এবং কি কি ভালনারেবিলিটি আছে, এইগুলোর হচ্ছে রিস্ক কতটুকু। আপনি যখন পেন টেস্ট করবেন, আপনার তখন এগুলো হচ্ছে কি কি বাগস আছে, কি কি ভালনারেবিলিটি আছে, এটা হচ্ছে রিস্ক কতটুকু, এটা হচ্ছে আপনি পেন টেস্ট করার পর আপনার ডিটেলস লিখে দিতে হবে। এটা কতটুকু রিস্ক আছে, এটা এক্সপ্লয়েট হবে নাকি, এটা এক্সপ্লয়েট হলে কতটুকু রিস্ক হবে, এই ওয়েবসাইটে ডিটেলস হচ্ছে আপনার লিখে দিতে হবে। এখন এটা হচ্ছে কিভাবে হচ্ছে মানে এটা মিটিগেট করা যায়।
এটা মিটিগেট করার জন্য হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে সাইবার মানে ওয়েব অ্যাপ বা অ্যাপ ট্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সিকিউর করা হচ্ছে আমাদের আমাদের দায়িত্ব। ঠিক আছে, সেটার জন্য হচ্ছে মোটামুটি হচ্ছে ওয়েব ডেভেলপরা হচ্ছে এগুলো সিকিউর করে। আপনি হচ্ছে মনে করেন আপনি হচ্ছে ওয়েব ডেভেলপ পারেন না, আপনি শুধু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সেক্ষেত্রে আপনি শুধু বাগস ধরবেন, ভালনারেবিলিটি ধরবেন, ধরে হচ্ছে কোম্পানিকে দিয়ে দিবেন। ডেভেলপার যারা আছে তারা হচ্ছে এটা সলভ করে দেবে, বাগস গুলো বা ভালনারেবিলিটি গুলো। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই। জি সেই ভাই। ক্ষেত্রে আমি যদি ভাইয়া ওয়েব ডেভেলপমেন্ট এবং সাইবার সিকিউরিটি দুইটাই জানি, তাহলে আমার ক্ষেত্রে কি সুবিধা হবে না? হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখেন, আপনি যখন একটা কোম্পানিকে পেনিট্রেশন সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, আপনাকে একটা ওয়েব অ্যাপ দিছে হচ্ছে পেন টেস্ট করার জন্য। আপনি জি। ওই ওয়েব অ্যাপটা মনে করেন পেন টেস্ট করার জন্য আপনাকে $1000 দেবে। ঠিক আছে, আপনি মনে করেন ওই এটা পেন টেস্ট করার পর কোনো ভালনারেবিলিটি পাইলেন। এখন উনাকে আপনি বললেন বা উনি আপনাকে বলল যে এই ভালনারেবিলিটি পাইছে, আপনি এগুলো সলভ করে দেন। ঠিক আছে, তখন হচ্ছে আপনি এই বাগস গুলো ভালনারেবিলিটি গুলো আপনি নিজে সলভ করে দিলেন। সেটার জন্য আপনি আলাদা চার্জ নেবেন। জি ভাই, ঠিক বুঝতে আছে, পারছি। কারণ সাইবার সিকিউরিটি রিলেটেড সার্ভিস হচ্ছে আলাদা, আর ওয়েব ডেভেলপার রিলেটেড সার্ভিস হচ্ছে দুইটা আলাদা। সো আপনি হচ্ছেন তখন হচ্ছে দুইটার জন্যই আলাদা আলাদা করে সার্ভিস চার্জ নেবেন। ডিপেন্ড করতেছে আপনি কত করে চার্জ করতেছেন। এরপর হচ্ছে এন্ড পয়েন্ট হচ্ছে সিকিউরিটি, প্রোটেক্টিং এন্ড ইউজার ডিভাইসেস লাইক ল্যাপটপস, লাইক ডেস্কটপ অ্যান্ড স্মার্টফোনস ফ্রম বিং এক্সপ্লয়েটেড। এখন হচ্ছে আপনি কোনো অ্যাটাকারের থেকে ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন এগুলো হচ্ছে আপনি সিকিউর করাকে এন্ড পয়েন্ট সিকিউরিটি বলে। কারণ এন্ড ডিভাইস গুলো হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ আর এবং স্মার্টফোন এইগুলা। এখন এগুলো হচ্ছে দেখা যাচ্ছে আপনি হার্ডওয়্যার বেস হচ্ছে মানে অ্যান্টিভাইরাস হচ্ছে করলেন, ইনস্টল দিলেন, সেক্ষেত্রে হচ্ছে আবার দেখা যাচ্ছে উইন্ডোজ এর জন্য হচ্ছে ওদের ডিফল্ট হচ্ছে অ্যান্টিভাইরাস আছে। ঠিক আছে, তো ওগুলো হচ্ছে প্রোটেক্ট করবে আর কি। এগুলো হচ্ছে এন্ড পয়েন্ট সিকিউরিটি। এখন ক্লাউড সিকিউরিটি, এখন মোটামুটি আমি যতটুকু দেখলাম ক্লাউড সিকিউরিটি হচ্ছে হেভি ডিমান্ড। কারণ এখন কোম্পানি হচ্ছে মোটামুটি সবকিছুই হচ্ছে ক্লাউডে রাখতেছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্লাউড সিকিউরিটিতে যদি আপনি ক্যারিয়ার করতেছেন, একটা ভালো সম্ভাবনা আছে ইন ফিউচারে। ঠিক আছে, কারণ একটা কোম্পানি আপনি দেখবেন মোটামুটি সবকিছু এখন ক্লাউড বেস হয়ে যাচ্ছে। সো ক্লাউড হচ্ছে সিকিউর করার জন্য স্ট্রং অথেন্টিকেশন এন্ড অ্যাক্সেস কন্ট্রোল, মানে সবাইকে সব অ্যাক্সেস দেওয়া যাবে না। ঠিক আছে, লিমিটেড অ্যাক্সেস করে দেওয়া লাগবে। ডাটা এনক্রিপশন ইন ক্লাউড এন্ড ক্লাউড মনিটরিং টুল, মানে প্রত্যেকটা সময় হচ্ছে ক্লাউড যেন মনিটর করে এরকম হচ্ছে টুলস ইনস্টল করে রাখতে হবে। তাহলে দেখা যাবে যে কোনো একটা অ্যাটাকার যদি অ্যাটাক করতেছে, সেক্ষেত্রে মনিটরিং টুলগুলো হচ্ছে ইনস্ট্যান্ট জানাই দেবে, হয়তো ব্লকও করবে। এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ সাইবার সিকিউরিটি অ্যাটাক। এখানে মোটামুটি অনেকগুলো অ্যাটাক দেখতে পাচ্ছেন: ম্যালওয়্যার অ্যাটাকস, ফিশিং অ্যাটাকস, পাসওয়ার্ড অ্যাটাকস, ডিডস অ্যাটাক, এসকিউএল ইনজেকশন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস। এখন হচ্ছে শোল্ডার সার্ফিং অ্যাটাক নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন মানে আপনি কোন একটা এটিএম বুথে গিয়ে হচ্ছে টাকা তুলতেছে, আপনি হয়তো দেখবেন যে আপনার পাশে কেউ এইভাবে উকি দিয়ে আপনার হচ্ছে দেখতেছে, আপনার পিন নাম্বার দেখতেছে যে আপনার পিন নাম্বার কত দেন। এখন পিন নাম্বার নিয়েও হচ্ছে একটা হ্যাকারের জন্য পিন নাম্বার বা ক্রেডিট কার্ড নাম্বার এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো ইনফরমেশন দিয়ে ওই ইনফরমেশন দিয়ে আস্তে আস্তে অনেক ইনফরমেশন বের করা পসিবল। সেটা আমরা মোটামুটি রিকগনাইজেশন এন্ড ইনুমারেশন পার্টে গিয়ে ডিটেলস দেখবো। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে আপনি ল্যাপটপে কি ইউজ করতেছেন, কি করতেছেন, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ফটোটা, এটাই হচ্ছে উঁকি মেরে দেখতেছে তো এখানে কি করতেছে। সো এইভাবে যেহেতু চুরি করে আপনার হচ্ছে এগুলা দেখতেছেন, অবশ্যই সেটা মানে ভালো কিছুর জন্য দেখতেছে না, ভালো পারপোসে দেখতেছে না, অবশ্যই কোনো ম্যালিশিয়াস পারপোসে দেখতেছে। আবার এই যে থার্ড ফটোতে দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে সেম উঁকি মেরে হচ্ছে করতে কিভাবে কি ইউজ করতেছে এটা দেখার ট্রাই করতেছে। এটা হচ্ছে শোল্ডার সার্ফিং অ্যাটাক। এটা হচ্ছে এভেজ ড্রপিং। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনার ফ্রেন্ড হচ্ছে কোনো কিছু নিয়ে কথা বলতেছেন,
পাশে একজন বসে হচ্ছে আপনার সেই কথাগুলো শুনতেছে। এখন প্রথম পিকচারে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে এখানে সবাই বিজনেস রিলেটেড মিটিং করতেছে। এখন বিজনেস রিলেটেড মিটিং গুলো অবভিয়াসলি পার্সোনাল হয়। ঠিক আছে, সেটা যদি মানে অন্য কোম্পানি যদি জেনে যায়, ঠিক আছে, বিজনেস রিলেটেড অনেক কিছু, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এটা একটা কোম্পানির জন্য হচ্ছে থ্রেট। ঠিক আছে, এটা হচ্ছে এভসড্রপিং, এটা হচ্ছে ডাম্পস্টার ডাইভিং অ্যাটাক। এখন এটা হচ্ছে একটা দেখবেন যে মানে আপনার প্রত্যেকটা ডেটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ডেটা হ্যাকারের জন্য ইম্পর্টেন্ট। এখন আপনি কি করেন? আপনার ব্যাংক ডিটেলস, আপনি কোনো ট্রানজেকশন করবেন, আপনি ট্রানজেকশন করার পর কি করেন? আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হয়। ওই রিসিপ্টটা আপনি কি করেন? ওইখানে দেখা যায় ডাস্টবিন থেকে আপনি ডাস্টবিনে ফেলে দেন। অথবা আপনি হচ্ছে ব্যাংক রিলেটেড অনেক কিছু যেটা আপনার আর দরকার হবে না, সেটা আপনি হচ্ছে এরকম ডাস্টবিনে ফালাই দিচ্ছেন। যেমন অনেক হচ্ছে কোম্পানি আছে, কোম্পানিগুলো দেখবেন যে অনেক তাদের হচ্ছে ফাইল গুলো কি করে এরকম একটা ডাস্টবিনে ফালাই দেয়। সেটাতে মনে করেন অনেক কিছু থাকতে পারে, কোম্পানি এমপ্লয়ীদের হচ্ছে ফোন নাম্বার থাকতে পারে, ইমেল থাকতে পারে। সেই ইমেলের মাধ্যমে একজন অ্যাটাকার হচ্ছে ফিশিং অ্যাটাক করতে পারবে। ঠিক আছে, আবার ফোন নাম্বারের মাধ্যমেও দেখা যাচ্ছে যে অনেকে আছে মনে করেন হোয়াটসঅ্যাপ খোলা থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে ফিশিং অ্যাটাক করতে পারবে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে আপনি অ্যাক্সেস কোড আছে, আপনার কোনো কিছুর পাসওয়ার্ড আছে। ঠিক আছে, সেই মনে করেন কাগজপত্রের মধ্যে আপনার কোনো কিছুর পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে কিন্তু হয়তো আপনি সেটা চেঞ্জ করেননি, সেটা দিয়ে কিন্তু আপনার ওই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লয়েট করা পসিবল, হ্যাক করা পসিবল। ঠিক আছে, যেমন আপনার পাসওয়ার্ড আছে, আপনার হচ্ছে ইউজার নেম, ঠিক আছে, ব্রুট ফোর্স এর মাধ্যমে ইউজার নেম কিন্তু পাওয়া পসিবল। আবার ক্রেডিট কার্ডের রিসিপ্টের মধ্যে কিন্তু মোটামুটি অনেক কিছুই থাকে, যেমন ক্রেডিট কার্ড ইনফরমেশন, অনেক কিছুই থাকে। ঠিক আছে, আবার হচ্ছে আপনার নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশনের ডায়াগ্রাম, সেটা হচ্ছে আপনি ডাস্টবিনে ফেলাই দিলেন। এখন একটা নেটওয়ার্ককে অ্যাটাক করার জন্য ওই নেটওয়ার্ক সম্পর্কে আপনার আইডিয়া থাকাটা অনেক জরুরি, যে নেটওয়ার্কটা কিভাবে কনফিগারেশন করছে, কিভাবে কি আছে। সো নেটওয়ার্ক ডায়াগ্রাম যদি আপনার কাছে থাকে, আপনার মোটামুটি কাজ অনেক আগাই গেল। ঠিক আছে, এই জন্য কিন্তু আপনি অনেক দেখবেন যে অনেক হ্যাকাররা অনেক দিন ধরে একটা হচ্ছে কোম্পানি হ্যাক করার জন্য চেষ্টা করে, অনেক দিনের একটা প্ল্যান করে। যেমন বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছিল, এটা আপনারা জানেন। সো ওইটা কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 বছর ধরে তারা প্ল্যান করছে, তারপরে হচ্ছে হ্যাক করছে। কি জন্য? আগে হচ্ছে ওরা ডিটেলস হচ্ছে ওই সম্পর্কে জানছে, ওই ব্যাংকের হচ্ছে মোটামুটি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে জানছে, তারপর হচ্ছে মনে করেন সব এমপ্লয় সম্পর্কে জানছে, এবং একটা সুযোগ বুঝে জিনিসটা কিন্তু হ্যাক করছে। ঠিক আছে, সো নেটওয়ার্ক ডায়াগ্রাম সম্পর্কে ধারণা থাকাটা হচ্ছে একটা মানে অ্যাডভান্টেজের মধ্যে পড়ে। ইম্পারসোনেশন, ঠিক আছে, এখন যেমন যেমন দেখেন, মনে করেন আমাদের বাংলাদেশে এটা হচ্ছে প্রচুর প্রচুর হয়। আমি নাহিদ থেকে বিকাশ বলতেছি, সরি, বিকাশ থেকে নাহিদ বলতেছে। এরকম করে কিন্তু মোটামুটি অনেকের, ঠিক আছে, অনেকের হচ্ছে টাকা কিন্তু মানে মোটামুটি হচ্ছে চোর বাটপার যারা আছে তারা কিন্তু মেরে দিছে। ঠিক আছে, মানে অনেক সময় আপনি দেখবেন যে মানে কেউ কখনো এরকম শিকার হয়েছেন কিনা জানি না, ব্যাংক থেকে কল দেবে, ব্যাংক থেকে কল দিয়ে কি করবে? বলবে যে আমি অমুক ব্যাংকের এমপ্লয়, আপনার এই করতে হবে, এই ইনফরমেশন আপনার দিতে হবে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে যদি আপনি ইনফরমেশন গুলো দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মোটামুটি তারা লগ ইন করে ট্রানজেকশন করে ফেলবে। আর বিকাশের ক্ষেত্রে কি হয়? বিকাশের ক্ষেত্রে আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে 2-3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আপনি যদি অ্যাকাউন্ট সচল রাখতে চান, সেক্ষেত্রে আপনার ওটিপিটা শেয়ার করতে হবে। ঠিক আছে, এখন অনেক মনে করেন আমাদের গ্রাম ট্রামের অনেক সহজ সরল মানুষ আছে, তারা দেখবেন যে মানে ওরা এমন ভাবে ভয় পাওয়াবে আপনাকে, যে এখন আপনার হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে, মনে করেন 40,000 টাকা আছে। এখন আপনি ওইভাবে এগুলো সম্পর্কে আইডিয়া নেই, আপনাকে ফোন দিয়ে বললো যে আপনার বিকাশে তো একটা প্রবলেম হয়েছে, আমি বিকাশ থেকে বলতেছি। এখন আপনার প্রবলেমটার জন্য আপনার যে বিকাশে টাকা আছে, এগুলো আপনি টাকাগুলো উইথড্র করতে পারবেন না। ঠিক আছে, উইথড্র করতে পারবেন না, এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
যেমন আমাকে হচ্ছে, আমি তখন হচ্ছে বগুড়াতে থাকি, আমাকে একজন কল দিছিল। ঠিক আছে, কল দিয়ে বলতেছে আপনার অ্যাকাউন্টে তো প্রবলেম হয়েছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে ওইভাবে টাকাও ছিল না, তুমি 500 বা 1000 টাকার মতো ছিল। ঠিক আছে, তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার বিকাশে প্রবলেম হয়েছে, বিকাশ ঠিক করা লাগবে। তো বলছি ঠিক আছে, আমার মানে আমি জানি তো এগুলো চোর বাটপার ফোন দিছে। আমি ওদের সাথে কাইন্ড অফ মজা নিতেছিলাম, যে বলছি আচ্ছা তাহলে আমার কি করতে হবে। তো বলতেছে যে তার নাম বলেন, হ্যান ত্যান, মানে যেগুলো হচ্ছে আমার বলার মতো, যেগুলো দিয়ে আমার কিছুই করতে পারবে না। যেমন আমার নাম দিয়েও কিছুই করতে পারবে না। তো মোটামুটি ওইগুলো বেসিক বললাম, বলার পর বলতেছে স্যার আপনার ইয়াতে একটা ওটিপি যাবে, অথবা আপনার আইডি এনআইডি নাম্বারটা বলেন, এরকম কিছু মেয়ে বলছিল। আমি বলছি ঠিক আছে ভাইয়া, দরকার নাই আমার, আমি যেখানে থাকি আমার বাসার হচ্ছে মোটামুটি 2 মিনিট পরে হচ্ছে মানে বিকাশের কাস্টমার কেয়ার, আমি বিকাশের কাস্টমার কেয়ারে গিয়ে ঠিক করে নিয়ে আসবো, আপনার দরকার নেই এত কষ্ট করা। ঠিক আছে, আর আমার বিকাশ, আর তারপর বলতেছে যে মোটামুটি কিছুক্ষণ পর আপনার বিকাশ লক হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন না, আপনি টাকা উইথড্র করতে পারবেন না। আমি বলছি আমার আপাতত টাকা উইথড্র করার দরকার। সো এটা হচ্ছে ইমপারসনেশনের মধ্যে পড়ে। মানে একজনের হচ্ছে, মানে আপনি একজন, কিন্তু আপনি অন্য জনের হয়ে অন্য কিছু করতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে ইমপারসনেশনের মধ্যে পড়ে। এখন সাইবার বুম, এখন আমাদের দেশে মোটামুটি বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে সাইবার বুলিং এর শিকার হয়। যেমন আপনি ধরেন কোন একটা সেলিব্রিটি একটা পোস্ট দিল, ঠিক আছে, সেই পোস্ট গুলো নিয়ে আমাদের মানুষজন, দর্শক কি করে, সেই পোস্টের দেখা যাচ্ছে কমেন্টে গিয়ে দেখা যাচ্ছে হাজার হাজার বাজে কমেন্ট করতেছে। ঠিক আছে, হাজার হাজার বাজে কমেন্ট করতেছে, সেটা হচ্ছে সাইবার বুলিং এর মধ্যে পড়ে। এখন আপনি হচ্ছে কাউকে থ্রেট দিচ্ছেন, ঠিক আছে, কাউকে থ্রেট দিচ্ছেন অনলাইনে, সেটা হচ্ছে সাইবার বুলিং এর মধ্যে পড়ে। আপনার কাছে পার্সোনাল কারো ডেটা আছে, সেটা হচ্ছে আপনি হুমকি দিচ্ছেন, যেগুলো আপনি ইয়ে করবেন, মানে আপলোড আমি দিয়ে একটা দিবেন বা মানুষের মধ্যে ছড়াই দিবেন, সেটা হচ্ছে সাইবার বুলিং এর মধ্যে পড়ে। দেখতে পাচ্ছেন একজনের সাইবার বুলিং এর শিকার হলে একজনের কি অবস্থাটা হয়। এখন vulnerability কি? Vulnerability is a weakness in a system, software networks, or process that an attacker can exploit to gain unauthorized access. এখন একটা vulnerability কি? মানে কোন একটা সিস্টেমের উইকনেস। এখন আমি বলি, মনে করেন কোন একটা জায়গাতে টিনের ঘর, আপনি কোনো একটা জায়গাতে দেখলেন একটা, মনে করেন জানালাটা হচ্ছে ভালোভাবে কনফিগারেশন করে নাই, মানে ভালোভাবে লাগায় নাই। আপনি চাইলে মোটামুটি একটু কষ্ট করে বা হাত দিয়ে বা হচ্ছে দেখা যাচ্ছে আপনি কোনো একটা লাঠি দিয়ে আপনি বাড়ি দিয়ে জানালাটা ভেঙে ফেলতে পারবেন। ভেঙে ফেলার পর আপনি ঘরের মধ্যে হচ্ছে ঢুকতে পারবেন। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু একটা উইকনেস। ঠিক আছে, সো কোন একটা সিস্টেমে যদি পোর্ট কনফিগারেশন না থাকে, ঠিক আছে, মনে করেন কোন একটা অ্যাপ্লিকেশনে পোর্ট কনফিগারেশন না থাকে, এখন আবার দেখা যাচ্ছে যে কোন একটা নেটওয়ার্কে ফায়ারওয়াল হচ্ছে ঠিকভাবে কনফিগারেশন করেনি। ঠিক আছে, নেটওয়ার্ক হচ্ছে ভালোভাবে কনফিগারেশন করেনি, সেটা হচ্ছে অবভিয়াসলি এক্সপ্লয়েট হতে পারে, উইকনেস থাকবে, ভালনারেবিলিটি থাকবে, সেটা এক্সপ্লয়েট হতে পারে। হ্যাকার ভার্সেস ক্র্যাকার। হ্যাকার কি? A hacker is a someone skilled in computer system, programming and networks. The words does not always mean criminal. মানে একজন হ্যাকার হচ্ছে মোটামুটি হচ্ছে আইটি স্কিল আছে, সে কম্পিউটার সিস্টেম সম্পর্কে জানে, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানে, ঠিক আছে, এবং প্রোগ্রামিংও জানে। সে হচ্ছে মানে সামটাইমস হচ্ছে এথিক্যাল হতে পারে, আনএথিক্যাল হতে পারে। সবসময় যে সে মানে আনএথিক্যালি হবে এমন না, এথিক্যাল হ্যাকারও হতে পারে, আনএথিক্যালও হতে পারে। সেটা হচ্ছে হ্যাকার। আর হচ্ছে ক্র্যাকার, এটা হচ্ছে সব সময়ই হচ্ছে ও একজন ক্রিমিনাল, অ্যাটাকার হিসেবে রোল প্লে করবে। ঠিক আছে, মানে মনে করেন এলাকার গুন্ডা, ঠিক আছে, এলাকার গুন্ডা আপনি কি দেখবেন, ওর আপনি সবসময় খারাপ রূপ দেখবেন, আপনি কিন্তু কখনো ওর ভালো রূপ দেখবেন না। গুন্ডা মানেও গুন্ডা, ওর মধ্যে কোনো এথিক্স নাই, কোনো কিছুই নাই। কিন্তু একজন ভালো মানুষকে আপনি কি দেখবেন, মোটামুটি ভালো না খারাপও না, ওরে কিন্তু ভালো কাজও দেখবেন, খারাপ কাজেও দেখবেন। ঠিক আছে, আবার আরেকজন দেখবেন ভালো, ও শুধু ভালো কাজই করবে, এবং সামটাইমস হয়তো ওর মধ্যেও খারাপ কাজ আছে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি হ্যাকার। এখন অফেন্সিভ ভার্সেস হচ্ছে ডিফেন্সিভ।
অফেন্সিভ সিকিউরিটি কি? অফেন্সিভ হচ্ছে মনে করেন হ্যাকার, এথিক্যাল হ্যাকার, হচ্ছে আনএথিক্যাল হ্যাকার হতে পারে, ঠিক আছে, এবং পেনিট্রেশন টেস্টিং সার্ভিস গুলো দেয়। মানে ও হচ্ছে মানে শুধু অ্যাটাক করবে, কোনো ডিফেন্স করবে না। আর ডিফেন্সিভ সিকিউরিটি হচ্ছে কোনো একটা কোম্পানি বা কোনো একটা নেটওয়ার্ক হচ্ছে মনে করেন যেমন হচ্ছে সক দেখবেন, ঠিক আছে, আপনারা হচ্ছে অনেক মুভিতে দেখে থাকবেন সক সেন্টার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকম অনেক অনেক মুভিতে আপনারা দেখবেন এরকম একটা ইয়ে আছে, বড় সাইবার সিকিউরিটি সেন্টার আছে, ঠিক আছে, এটা হচ্ছে সবাই বসে হচ্ছে সবকিছু দেখতেছে, মনিটর করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটির পার্ট, ঠিক আছে, মানে কোথায় কি হচ্ছে সিস্টেমে বা এরকম কিছু। তো এটা হচ্ছে সক্স, মানে সক হচ্ছে ডিফেন্সিভ পার্ট, ডিফেন্সিভ সিকিউরিটি। টাইপস অফ হ্যাকার্স: হোয়াইট হ্যাট হ্যাকার্স, অথরাইজড প্রফেশনাল হু হ্যাক লিগ্যালি। এখন হোয়াইট হ্যাট হ্যাকার এটা হচ্ছে মানে এটাকে বলে হচ্ছে ইথিক্যাল হ্যাকার, যে হচ্ছে মনে করেন কোন একটা অর্গানাইজেশন বা কোন একটা নেটওয়ার্ক বা যাই হোক, সেগুলো হচ্ছে কোন একটা মনে করেন অর্গানাইজেশনের নেটওয়ার্ক পেনটেস্ট করতেছে, সেটা হচ্ছে তার প্রথমে হচ্ছে লিগেলি হচ্ছে ইয়ে করবে, ডকুমেন্টেশন করবে, ঠিক আছে, ওইটা করার পর পেনটেস্ট করার জন্য ডকুমেন্টেশন করবে লিগেলি, যে মানে এটা আগে সবাই সব পেনটেস্টটাই করে আর কি প্রত্যেক কোম্পানি থেকে, ঠিক আছে। সো এটা মনে করেন ওই কোম্পানির নেটওয়ার্ক হচ্ছে পেনটেস্ট করতেছে, ওই কোম্পানির হচ্ছে অথরাইজেশন আছে, মানে ওই কোম্পানি হচ্ছে পারমিশন দিছে, ওইটা হচ্ছে হ্যাকিং এর হচ্ছে একজন হ্যাকার হ্যাকিং স্কিল দিয়ে হচ্ছে ভালনারেবিলিটি বা বাগস গুলো হচ্ছে ফাইন্ড করবে, ফাইন্ড করার পর ওইগুলো হচ্ছে রিপোর্ট করে জমা দেবে এবং ওইগুলো হচ্ছে ঠিক করবে, মানে সাইবার সিকিউরিটি স্কিল দিয়ে হচ্ছে প্রোটেক্ট করে, ঠিক আছে, সিস্টেমের কোনো ক্ষতি করে না। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার্সরা কি করে? ব্ল্যাক হ্যাট হ্যাকার্সরা হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে ম্যালিশিয়াস হ্যাকার্স হু ব্রেক ইনটু সিস্টেম ইলিগালি। এরা হচ্ছে সবসময় হচ্ছে ইলিগালি হচ্ছে সিস্টেম ব্রেক করবে, ঠিক আছে, যেমন এদের ইয়া থাকে হচ্ছে ডাটা চুরি করবে, ঠিক আছে, ডাটা চুরি করবে বা মনে করেন সিস্টেমে হচ্ছে ম্যালওয়্যার ইনস্টল করে দেবে এবং কোনো কিছু ডেটা মেটা ড্যামেজ করবে। এরা হচ্ছে তারপর দেখবেন যে মনে করেন একটা আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিল বা আপনাকে কোনো একটা ফিশিং এর মাধ্যমে আপনাকে র্যানসমওয়্যার পাঠাইলো। এখন র্যানসমওয়্যার পাঠানোর পর কি হবে? আপনি র্যানসমওয়্যারটা কোনোভাবে ক্লিক করলেন, ক্লিক করার পর কি হবে? আপনার টোটাল কম্পিউটার হচ্ছে যত ডেটা আছে সব ইনক্রিপ্ট হয়ে যাবে। এখন ওইটার পর এরা হচ্ছে মনে করেন টাকা দাবি করবে যে আমাকে এত টাকা দিলে আমি হচ্ছে ডাটাগুলো ডিক্রিপ্ট করে দেবো, ঠিক আছে। এটা কিন্তু ইলিগালি সবকিছু করতেছে, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স এর হচ্ছে ইয়া মানে অন্তর্ভুক্ত। গ্রে হ্যাট হ্যাকার্স কি? এটা হচ্ছে ইন বিটুইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হ্যাটস, মানে এই গ্রে হ্যাট হ্যাকার্স এর মধ্যে হচ্ছে মনে করেন দুই ধরনের নলেজই আছে। এরা হচ্ছে মানে হোয়াইট হ্যাট তো আবার হচ্ছে ব্ল্যাক হ্যাটও, মানে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স তো, মানে এরা হচ্ছে দুইটার হচ্ছে মাঝখানে হচ্ছে স্ক্রিপ্ট কিডিস। এটা হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড হ্যাকার, যার হচ্ছে মনে করেন ওইভাবে হ্যাকিং সম্পর্কে কোনো ওইভাবে অ্যাডভান্স কোনো নলেজ নাই, ঠিক আছে, জাস্ট মনে করেন বেসিক নলেজ, মানে জাস্ট হচ্ছে হ্যাকিং কিছু টুলস দিয়া হচ্ছে জাস্ট হ্যাকিং টেকিং করে। এটা হচ্ছে সামটাইমস হচ্ছে মানে অর্গানাইজেশনের উপর হচ্ছে মানে ইলিগালি ভাবে কোনো কিছু করে ফেলে, এক্সপ্লয়েট করে ফেলে ইলিগালি। আর হ্যাকটিভিস্ট, এটা হচ্ছে মনে করেন যেমন আমাদের বাংলাদেশে আর কয়েকদিন আগে মানে গত বছর আপনারা দেখতে পাইছেন যে যেমন আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট এর আগে যারা ছিল আওয়ামী লীগ, তারা হচ্ছে মোটামুটি জুলাইয়ে অনেক ছাত্রদের মারতেছিল। তখন কিন্তু আপনারা দেখতে পাইছেন যে মানে অনেক হ্যাকার টিম আছে হচ্ছে তারা হচ্ছে ওই সরকারি ওয়েবসাইট বা পুলিশের ওয়েবসাইট এইগুলো হচ্ছে দেখছেন যে ডাউন করে দিচ্ছে বা এইগুলোর ক্ষতি করছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে হ্যাকটিভিস্টের আন্ডারে পড়ে।
হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকার? অলরেডি ইথিক্যাল হ্যাকার নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে ইথিক্যালি হচ্ছে স্কিল ব্যবহার করে মনে করেন কোন একটা ইয়া মানে কোন একটা অ্যাটাকার হচ্ছে একটা বাগ বা ভালনারেবিলিটি পাওয়ার আগে সে হচ্ছে ওইটা হচ্ছে আইডেন্টিফাই করে হচ্ছে মানে কোন একটা অর্গানাইজেশনকে রিপোর্ট করে, পরে হচ্ছে অর্গানাইজেশন ওটা ফিক্স করে ফেলে। এটাই হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। এখন এখন মনে করেন হ্যাকিং এর হচ্ছে মোটামুটি একটা ইয়ে আছে, ঠিক আছে, মানে ফেজ আছে। সো মোটামুটি হ্যাকাররা কি কি ফেজ ফলো, ঠিক আছে। প্রথমে হচ্ছে মনে করেন রিকনাইসেন্স, মানে একটা ইয়ে সম্পর্কে মনে করেন একটা অর্গানাইজেশন সম্পর্কে প্যাসিভলি বা অ্যাক্টিভলি আছে। আপনারা কি আছেন? আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না। জি ভাই আছি। ওকে, এখন রিকনাইসেন্স পার্টটা আসলে কি মনে করেন? ওকে, এখন রিকনাইসেন্স পার্ট হচ্ছে একটা টার্গেট হচ্ছে ফিক্সড করা, ঠিক আছে। টার্গেট ফিক্সড করে ওই মনে করেন একটা অর্গানাইজেশন ফিক্সড করবো, যে অর্গানাইজেশনের উপর হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং চালাবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে ওই টার্গেটটা ফিক্সড করার পর ওই টার্গেট সম্পর্কে যতটুকু ইনফরমেশন পাওয়া যায়, ঠিক আছে, যতটুকু ইনফরমেশন পাওয়া যায়, প্যাসিভলি হতে পারে, সেটা অ্যাক্টিভলি হতে পারে। যত ইনফরমেশন সরি মানে যত ইনফরমেশন হচ্ছে গ্যাদার করা যায়, এটা হচ্ছে রিকনাইসেন্স এর মধ্যে পড়ে। এখন স্ক্যানিং, এখন মনে করেন আপনি একটা বাড়িতে যাবেন, ঠিক আছে। একটা বাড়িতে যাওয়ার পর আপনি অবশ্যই মনে করেন আপনি দেখবেন যে একজন অ্যাটাকারের ভিউ থেকে যদি আপনি একটা বাড়িতে ঢুকেন, ওই বাড়িতে আপনি কি দেখবেন? আপনি প্রথমে কিন্তু মনে করেন আপনি কোনো একটা জিনিস দিয়ে কোনো ভাবে হচ্ছে বাড়ির আশেপাশে গিয়ে সুন্দরভাবে দেখবেন যে এই বাড়িতে কোন কোন জানালা হচ্ছে খোলা আছে, কোন কিভাবে আমি ঢুকতে পারবো। এটা হচ্ছে মনে করেন কোন একটা নেটওয়ার্ক বা কোন একটা মানে সিস্টেম বা কোন একটা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে কি কি পোর্ট ওপেন আছে, এই পোর্টে হচ্ছে কি কি মিসকনফিগারেশন করা আছে, ঠিক আছে, ওইগুলো হচ্ছে বের করা। কি কি সার্ভিস চলতেছে, যেমন মনে করেন এখন একটা উইন্ডোজ এর যে ভার্সন চলতেছে বা কোনো একটা সার্ভিসের যে ভার্সন চলতেছে, ওই ভার্সনের থেকে কেউ যদি আগের ভার্সন ইউজ করে, ঠিক আছে, ওইটা হচ্ছে অ্যাডভান্টেজ নেওয়া পসিবল, ওইটা এক্সপ্লয়েট করা পসিবল, ঠিক আছে। স্ক্যানিং পার্ট গেল। এখন হচ্ছে মনে করেন আপনি ওই পুরো অ্যাটাক করে ফেললেন, ঠিক আছে। অ্যাটাক করার পর হচ্ছে আপনি মনে করেন ইয়া নিয়ে ফেললেন, ঠিক আছে, সিস্টেমে হচ্ছে অ্যাক্সেস নিয়ে ফেললেন আনঅথরাইজড ভাবে, ঠিক আছে। এখন অ্যাক্সেস নেওয়ার পর আপনি মনে করেন বের হয়ে আসবেন, ঠিক আছে। বের হয়ে আসার পর আপনি একটা মনে করেন আহ, ইয়ে করলেন, আপনি একটা বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর হচ্ছে চুরি করছেন, চুরি করার পর ওইখানে আরো কিছু আছে, আপনি পরে আরো ঢুকতে চাইতেছেন। আপনি কিন্তু এখানে দেখে আসবেন যে আমি কিভাবে আবার এই বাড়িতে আবার ঢুকতে পারি। সেটা হচ্ছে মেইনটেইনিং অ্যাক্সেস। মনে করেন একটা সিস্টেমের হচ্ছে ব্যাকডোরে কোনো একটা ম্যালিশিয়াস কোড বা ম্যালিশিয়াস সফটওয়্যার ইনস্টল করে দিয়ে আসা, যেটার মাধ্যমে এরপরে হচ্ছে মোটামুটি হচ্ছে ইয়ে করবে, মানে ঢুকতে পারবেন আপনি ওই সিস্টেমের মধ্যে যেটা ব্যবহার করে। এখন কভারিং ট্র্যাক্স দ্য ফাইনাল ফেজ অফ এথিক্যাল হ্যাকিং এনশিওরস দ্যাট দ্য হ্যাকার্স প্রেজেন্স রিমেইনস আনডিটেক্টেড। এখন আপনি মনে করেন একটা বাড়ি ঢুকলেন, বাড়িতে ঢোকার পর আপনি মনে করেন চুরি করলেন, তারপর হচ্ছে আপনি বের হয়ে আসবেন, বের হয়ে আসার আগে আপনি কিভাবে আবার ঢুকবেন সবকিছু আপনি হচ্ছে ইয়া করবেন, কমপ্লিট করবেন। এখন আপনি ভাবতেছেন আমি যে এই বাড়ি থেকে চুরি করছি, এখন এই বাড়ির মানুষজন এখন নাই, এই বাড়ির মানুষজন আসার পর, ঠিক আছে, কিভাবে ধরবে? এখন আপনি ভাবেন যে মনে করেন আপনি আপনি আপনার মনে করেন আপনি আর আপনার ওয়াইফ থাকেন আপনার বাড়িতে, ঠিক আছে। এখন আপনি মনে করেন কয়েকদিন পরে আসলেন, ঠিক আছে, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর বাড়িতে আসার পর আপনি আপনার বাড়িতে চুরি হয়েছে। আপনি কিভাবে কিভাবে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে চুরি হয়েছে? আপনারা কি আছেন আমার সাথে?
হ্যাঁ ভাই, বুঝতে এখন পারবো যে একজন আমার কিছু বলেন। জিনিস হারিয়ে গেছে। আচ্ছা, ভাইয়া এখন আপনার, জি জি ভাইয়া। ভাইয়া ঘরে ঢোকার পরে ভাইয়া সর্বপ্রথম দেখবো যে সবকিছু ভাইয়া অগোছালো অগোছালো ছিল, এবং আমি সবকিছু যেভাবে রেখে গেছিলাম সবগুলো উল্টাপাল্টা আছে। হুম, প্রথমে এইগুলা দেখতে পারবো। আচ্ছা। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আপনি প্রথমে ঢুকবেন। ঢোকার পর দেখবেন যে আপনার কোনো একটা ফুল ফুলদানি আছে। ফুলদানি হচ্ছে আপনার নরমালি হচ্ছে টেবিলের উপর রাখেন। কিন্তু এটা ফুলদানিটা আপনি গাবলা দেখলেন আছে। যে আপনার সোফার উপর আছে। আপনি তখন কি বলবেন? কিরে, আমি তো এটা আমার টেবিলের উপর রাখছি। এটা আমার মানে সোফার উপর কিভাবে আছে? তখন আরো কিছু খুঁজবেন যে কিভাবে কি আরো কি এরকম অগোছালো আছে যেটা আমি এক জায়গায় রাখছি বা এক জায়গায় থাকার কথা কিন্তু সেটা অন্য জায়গাতে আছে। আর আপনি সবকিছু দেখবেন। ঠিক আছে, দেখার পর আপনি তখন শিওর হবেন যে হ্যাঁ, আমার ঘরে চোর আসছিল। চোর এসে আমার আরো কিছু আপনি তখন পাইলেন না। আপনার আরো কিছু থাকতে পারে, স্বর্ণ থাকতে পারে, টাকা থাকতে পারে, সেগুলো আপনি খুঁজে পেলেন না। তখন আপনি শিওর হলেন হ্যাঁ, আমার ঘরে চোর আসছিল, চোর এসে এগুলো নিয়ে গেছে। ঠিক আছে, কভারিং ট্র্যাক্স তখন এটা আকাশ হচ্ছে, ভরা তারা দেখবো। হ্যাঁ হ্যাঁ, এটাতে হচ্ছে করে হচ্ছে মনে করেন আপনি একটা সিস্টেমে ঢুকলেন। ঢোকার পরে হচ্ছে ওইটা লগ ফাইলে হচ্ছে আপনি ওই সিস্টেমে ঢুকছিলেন। ওই সিস্টেমে ঢোকার পর হচ্ছে লগ ফাইলে আপনার প্রেজেন্সটা থেকে যাবে। ওইটা হচ্ছে সুন্দর করে ডিলিট করে দেওয়া, সুন্দর করে মুছে দেওয়া। কাইন্ড অফ আপনি চুরি করার পর ওই যে টেবিল থেকে ফুলদানিটা সোফায় রাখছেন, ওই সোফাটাতে থেকে সুন্দর করে টেবিলের ওপর ওইটা রেখে দেওয়া। মানে আগে আপনি ঢোকার আগে যেমন ছিল ওই ফুলদানিটা, আপনি ওইটা হচ্ছে অন্য জায়গায় নেওয়ার পর আপনি বের হওয়ার পর ঠিক আবার ওই জায়গায় রাখতেছেন। সো আপনার মানে লগ ভাইয়া ফাইল হচ্ছে, জি ভাই। মানে ভাইয়া যেন ঘরের ভিতর যে চুরি হয়েছে, বা আমাদের কম্পিউটারে যে চুরি হয়েছে এটা যেন না বোঝা যায়, এজন্য আগের মতো সবকিছু করে ফেলা। হ্যাঁ হ্যাঁ, আগের মতো সবকিছু করে ফেলা এবং হচ্ছে আপনার লগ ফাইল যেমন ছিল আপনি ঢোকার আগে, যেমন আপনি হচ্ছে আপনার লগ ফাইল আপনি দেখতে পারবেন। সেটা হচ্ছে মোটামুটি ম্যালওয়্যার অ্যানালাইসিস ক্লাস আপনাদের এগুলো দেখানো হবে। লগ ফাইল থেকে কিভাবে হচ্ছে আপনার প্রেজেন্স হচ্ছে মানে রিমুভ করা হয়, আপনার ফুটপ্রিন্টিং হচ্ছে রিমুভ করতে হয়, সেটা হচ্ছে ওই ম্যালওয়্যার অ্যানালাইসিস ক্লাসে দেখানো হবে ডিটেইলস। তো তখন হচ্ছে ম্যালওয়্যার মানে সরি লগ ফাইল আপনি গেলেন, যাওয়ার পর আপনি যে ঢুকছেন, আপনার পায়ের ছাপ আছে। ঠিক আছে, ওইটা হচ্ছে আপনি সুন্দর করে মুছে দিয়ে বের হয়ে চলে আসলেন। তখন কিন্তু কেউ চিন্তা করবে না যে আমার কম্পিউটারে কেউ ঢুকছিল বা ডাটা চুরি হয়েছে, মানে ও হচ্ছে ম্যালিশিয়াস কোনো কিছু দেখতেছে না। কিন্তু আপনি যদি ওই এটা না করেন, কি করবে? একটু দেখলো, লক ফাইল হচ্ছে চেক দিল, চেক দেওয়ার পরে দেখলো যে কেউ তো আমার সিস্টেমে ঢুকছিল। তখন হচ্ছে দেখবে যে কোনো ব্যাকডোর ইনস্টল করে দিয়ে গেছে নাকি। তখন ওই ব্যাকডোরটা হচ্ছে রিমুভ করে দেবে। তখন আপনি পরে হচ্ছে আবার অ্যাক্সেস নিতে চাইলে আপনার জন্য হচ্ছে মোটামুটি অনেক কষ্ট হবে। যেটা হচ্ছে আপনি ইজিলি ভাবে একটা ভাইরাস বা ব্যাকডোর একটা ভাইরাস ইনস্টল দিয়েছেন, সেটাতে আপনি অ্যাক্সেস নিতে পারতেছেন না। সেজন্য হচ্ছে আপনি ঢুকছিলেন ওইটা হচ্ছে ফুট প্রিন্টিং হচ্ছে রিমুভ করে চলে আসা। এখন হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এর ফেজেস। এখন পেনিট্রেশন টেস্টিং আর ইথিক্যাল হ্যাকার মোটামুটি দেখা যাচ্ছে সবকিছু একই। ঠিক আছে, মানে একটু ডিফারেন্ট। পেনিট্রেশন টেস্টিং হচ্ছে টেস্টের জন্য কি করা হয়? প্রথমে হচ্ছে রিকনাইসেন্স, আমি হচ্ছে অলরেডি এক্সপ্লেন করছি স্যাম। তারপর হচ্ছে মনে করেন মানে রিকনাইসেন্স এর এখানে হচ্ছে মনে করেন ইনফরমেশন গ্যাদার করা, এবং হচ্ছে পেনিট্রেশন যেহেতু মনে করেন লিগ্যাল ভাবে করা হয় মোটামুটি, সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি ডকুমেন্ট করা হয় লিগ্যালি কিছু, যে আমি এই মানে সিস্টেমটা পেন টেস্ট করতেছি, আমাকে হচ্ছে কোনো ডকুমেন্ট করলাম, আমার কাছে কোনো ডকুমেন্ট আছে যে এই সিস্টেমটা আমি পেন টেস্ট করে রাইট রাখি, অর্গানিক ডকুমেন্ট করা। তারপর হচ্ছে স্ক্যানিং পার্ট আমি অলরেডি হচ্ছে এক্সপ্লেন করছি। তারপর হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এখন মনে করেন যে কোন একটা সিস্টেমে ভালনারেবিলিটি পাইলো, কোনো বাগ পাইলো, বাগ পাওয়ার পর রিপোর্ট করলো। ঠিক আছে, বাগ পাওয়ার পর রিপোর্ট করলো। তো রিপোর্ট করার পর সে বলল তুমি আমাকে প্রুফ দাও এটা কিভাবে একটা বাগ। ওই বাগটা হচ্ছে এক্সপ্লয়েট করা। ঠিক আছে, মানে আপনি কোনো কিছু হচ্ছে বিশ্বাস করতেছেন না, আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়া যে হ্যাঁ, এটা আসলে পসিবল ঘটা।
ওইটা হচ্ছে এক্সপ্লয়টেশন। ওইটা হচ্ছে এক্সপ্লয়টেশন করে দেখায় দেওয়া যে এই বাগটাই এইভাবে সিস্টেম বা অ্যাপ্লিকেশনের ক্ষতি করবে, এবং ওইটা হচ্ছে ডিটেলস এ মোটামুটি হচ্ছে রিপোর্ট করা, একটা ডকুমেন্টে করা, মানে কি কি উইকনেস, কি কি ভালনারেবিলিটি আপনি সিস্টেমে পাইছেন, ঠিক আছে, এবং এটা কিভাবে ইউজ হয়েছে বা কিভাবে ফিক্সড করা যাবে, এটা হচ্ছে কিভাবে একজন অ্যাটাকার এটার অ্যাডভান্টেজ নিয়ে হচ্ছে সিস্টেমকে এক্সপ্লয়েট করে সিস্টেমের ক্ষতি করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে লিখবেন যে এটা কিভাবে ফিক্সড করা যাবে। এটা হচ্ছে রিপোর্টিং এর মধ্যে পড়ে। সেটা হচ্ছে মোটামুটি আমাদের পেনিট্রেশন টেস্টিং এর ইয়া হচ্ছে একটা সবকিছু ইয়ে করে আপনার হচ্ছে একটা রিপোর্ট লিখতে হবে। রিপোর্টে হচ্ছে সবকিছু ডিটেলস থাকবে, যেমন আপনি কি কি উইকনেস পাইছেন এবং এটা কিভাবে এক্সপ্লয়েট হওয়া পসিবল, এটা রিস্ক কতটুকু আছে, এটা কিভাবে ফিক্সড করা পসিবল, ডিটেলস একটা রিপোর্টে থাকবে। এরপর হচ্ছে রেড টিম আর হচ্ছে ব্লু টিম, পার্পল টিম। রেড টিমের কাজ কি? রেড টিমের কাজ হচ্ছে মোটামুটি রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে অ্যাটাক শুধু সিমুলেট, মানে শুধু অ্যাটাক করে। আর ব্লু টিমের কাজ কি? ব্লু টিমের কাজ হচ্ছে মোটামুটি কোনো অর্গানাইজেশন, মানে ডিফেন্সিভ, আপনি ডিফেন্সিভ সিকিউরিটি বলতে পারেন, ডিফেন্সিভ এর মধ্যে পড়ে। রেড টিম হচ্ছে অফেন্সিভ এর মধ্যে পড়ে। এখন পার্পল টিম কি? এখন মনে করেন 3 ভাই আছে, বুঝছেন? 3 ভাইয়ের মধ্যে হচ্ছে 2 ভাই হচ্ছে মারামারি লাগবে। এরা কিন্তু খুবই স্বাভাবিক বিষয়, 2 ভাই মারামারি লাগবে। এখন 2 ভাই মারামারি মীমাংসা করার জন্য আর একটা আরো কেউ থাকবে, সেটা হচ্ছে তৃতীয় একটা ভাই আছে। এই 3টা হচ্ছে মনে করেন রেড টিম এবং ব্লু টিম হচ্ছে এরা মাঝে মাঝে হচ্ছে মারামারি লাগায়, ঠিক আছে। পার্পল টিম হচ্ছে এটা মোটামুটি মারামারি গুলো হচ্ছে মানে ঠিকঠাক করে দেয়, মিলমিশ করে দেয়। এটা হচ্ছে রেড টিম, পার্পল টিম এবং ব্লু টিম কাজ। তারপর হচ্ছে সিকিউরিটি স্ট্যান্ডার্ড। এখন প্রত্যেকটা কোম্পানি হোক বা প্রত্যেকটা ইয়ে হোক, তাদের হচ্ছে কিছু সিকিউরিটি স্ট্যান্ডার্ড হচ্ছে মেইনটেইন, ঠিক আছে। যেমন হচ্ছে পিসিআই, পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড। যেমন হচ্ছে এটা হচ্ছে মনে করেন প্রোটেক্ট ক্রেডিট কার্ড এন্ড ডেবিট কার্ড ডেটা, মানে কোন একটা ব্যাংকে মনে করেন এই সিকিউরিটি স্ট্যান্ডার্ড আছে, মানে মোটামুটি মনে করা হচ্ছে এই এই ব্যাংক হচ্ছে মোটামুটি এদের কাস্টমারদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেটা ইনফরমেশন এরা মোটামুটি ভালোভাবে মেনটেন করে, ভালোভাবে সিকিউর করে, ভালোভাবে প্রোটেক্ট করে। তার জন্য এদের এই লাইসেন্সটা আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে জিডিপিআর, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। এটা হচ্ছে ইউ এর একটা রেগুলেশন প্রোটেক্টিং পার্সোনাল ডাটা। মানে এটা হচ্ছে কোন একটা কোম্পানির আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই কোম্পানিগুলো মানে এদের ডাটা প্রোটেক্টিং প্র্যাকটিসটা হচ্ছে সুন্দরভাবে মেনটেন করে। তারপর হচ্ছে এদের উপর হচ্ছে এই লাইসেন্স দেওয়ার জন্য মোটামুটি এদের পাস্ট কিছু ডেটা হচ্ছে অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস করার পরে এদের হচ্ছে এই লাইসেন্স গুলো দেওয়া হয়। আইএসও মানে 27,000 সিরিজেরও কিছু সিকিউরিটি স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। এখন এইরকম না যে মনে করেন এই যে জিডিপিআর একটা কোম্পানির আছে, এখন জিডিপিআর আসছে দেখে জিডিপিআর কি জন্য, কি কাজে লাগে, মানে কি করতেছে, আসলে কি মিন করতেছে, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ডাটা প্রোটেক্ট করতেছে সুন্দরভাবে কোম্পানি। এর মানে এই না, এর মানে এই না যে ওই ডাটা জীবনে কখনো চুরি হবে না বা ওই কোম্পানির ডেটা কখনো হ্যাক হবে না, এরকম কোনো কিছু নাই। কিন্তু হ্যাঁ, অন্য কোম্পানির থেকে এরা হচ্ছে মোটামুটি একটু ডাটা ভালোভাবে প্রোটেকশন দেয়, এর জন্য এদের এই লাইসেন্সটা আছে, ঠিক আছে। তো মোটামুটি এখানে অনেকগুলো আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং হচ্ছে এ, আরো আপনারা ঘাটাঘাটি করে মোটামুটি ভালোভাবে দেখতে পারেন। তো আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্ত শেষ। আজকে মোটামুটি কাইন্ড অফ অনেকটা থিওরি ক্লাস ছিল, তো হয়তো আপনারা বোরিং হয়েছেন থিওরি ক্লাসের জন্য। অনেস্টলি আমার নিজেরও থিওরি ক্লাস অতটা ভালো লাগে না, কারণ আমি থিওরি পড়তে বা মুখস্থ করতে বা ইয়ে করতে আমি পছন্দ করি না। সো এটাই হচ্ছে মোটামুটি আপনাদের হচ্ছে মোটামুটি থিওরি পার্ট শেষ। এরপর মোটামুটি বেশিরভাগই হচ্ছে আপনাদের টোটালি হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। এখন আমি চাই যে আপনাদের হচ্ছে মোটামুটি মানে সবাই হচ্ছে একটা হোমওয়ার্ক করবে।
আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা প্রত্যেকে আমি যে জিনিসগুলো পড়াইলাম, ঠিক আছে, আমি যে জিনিসগুলো পড়াইলাম এই জিনিসগুলোর উপর হচ্ছে আরো ডিপলি সুন্দরভাবে আপনারা নিজেদের থেকে রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করার পর এই বিষয়গুলো থেকে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ডিপলি একটু আইডিয়া নিলেন। যেমন আপনি সেটা নিতে পারেন ব্ল্যাক হ্যাট হ্যাকার কি, এটা সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এবং মনে করেন পেনিট্রেশন টেস্টার কি, টেস্টিং কি, এটা সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন। অথবা এখানে মোটামুটি অনেক টপিক বলা হয়েছে, কথা বলা হয়েছে। মোটামুটি আপনি চাইলে 4-5টা টপিক বা একটা টপিক, ডিপেন্ড করে আপনার উপর, বাট মিনিমাম একটা টপিকের উপর একটা করে আমাদের গ্রুপে একটা করে পোস্ট দিতে হবে। এবং ওইটার হচ্ছে মানে মোটামুটি হেডলাইন থাকবে হচ্ছে মানে ক্যাপশন থাকবে হচ্ছে মানে প্রথমে লেখা থাকবে হচ্ছে টাস্ক নাম্বার 2, ঠিক আছে, টাস্ক নাম্বার 2, তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনি বানাইছেন, ঘাটাঘাটি করছেন, ওই পোস্টটা আপনারা দিবেন, ঠিক আছে। এখন আপনারা কেন কেন আমি আপনাদের এটা দেয়াচ্ছি, কারণ হচ্ছে আপনারা যখন মানে মোটামুটি দিচ্ছেন, ঠিক আছে, কোন একটা বিষয়ে, মনে করেন আপনি একটা বিষয়ে পোস্ট দিচ্ছেন, সেটা হচ্ছে অন্যজন গ্রুপে আছে, তারা কিন্তু দেখতেছে, দেখার জন্য কিন্তু তারা কিন্তু ওই জিনিসটা পড়তেছে, তাদেরও কিন্তু ওই ডিপ নলেজটা হচ্ছে। আরেকজনের হচ্ছে একটা পোস্ট দেখতেছেন, আপনি ওই জিনিসটা পড়তেছেন, ডিপ নলেজ হচ্ছে। এখন মনে করেন আমাদের মানুষের ব্রেনটা কিভাবে কাজ করে, মস্তিষ্ক কিভাবে কাজ করে, আমি যখন দেখি একজন কাজ করতেছে, আমারও কাজ করতে আমি উৎসাহী হই। সো গ্রুপে যখন আপনি পোস্ট দিবেন, আরেকজন পোস্ট দিতে চাই, আমারও পোস্ট দেওয়া উচিত। এইভাবে হচ্ছে সবার দেখা দেখি সবাই পোস্ট দিবে। এবং আমি হচ্ছে আপনাদের মোটামুটি আরো অ্যাডভান্স কিছু যোগ করার মতো আমি মোটিভেশন পাবো। হ্যাঁ, আমি আমি ভাইদের শিখাচ্ছি, ভাইরা আসলে শিখতেছে, আমি ইনপুট দিচ্ছি, ভাইয়েরা আউটপুট পাচ্ছে, আমাকে আউটপুট দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে আমি দেখা যাচ্ছে আমি আজকে আপনাদের ক্লাস নেওয়ার আগে মোটামুটি আমি ভাবতেছিলাম যে আপনারা এর আগের মোটামুটি 3 জন, মেবি 2 থেকে 3 জন হচ্ছে ল্যাব ভিডিও আপলোড দিয়েছেন। তো আমি মোটামুটি অনেকটা হতাশ যে আমাদের গ্রুপে মোটামুটি 150+ স্টুডেন্ট আছে। 150+ স্টুডেন্টের মধ্যে 2 থেকে 3 জন যদি হোমওয়ার্ক করে, সেটা একজন মেন্টরের জন্য খারাপ লাগা, যে আমি শিখাচ্ছি, মানে আমি কি ওদের শিখাতে পারতেছি না, নাকি আসলে ওরা শিখতেছে না, মানে কোনটা, ঠিক আছে। সো মনে করেন আপনারা যদি হোমওয়ার্ক গুলো করেন, সো আমি আরো অ্যাডভান্স কিছু টপিক গুলো ভিতরে আমি অ্যাড করার মোটিভেশন পাবো, এবং আমি আপনাদের শেখানোর জন্য আরো মোটিভেশন পাবো। আমার ভালো লাগবে আপনাদের শিখাইতে, যে আমি শিখাচ্ছি, আপনারা শিখতে পারতেছেন, ঠিক আছে। এখন আরেকটা কথা স্লাইডটা হচ্ছে আপলোড করে মোটামুটি, দিন, জি ভাই বুঝি নাই, আবার বলবেন একটু। স্লাইডটা গ্রুপে দিয়ে দিন, জি যে জি ভাইয়া, স্লাইড ওকে। দেখেছেন। এখন জি জি, আরেকটা কথা হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে গ্রুপটার জন্য আরো মোটামুটি 3-4 জন অ্যাক্টিভ মডারেটর লাগবে। সো আপনারা যদি মোটামুটি, আমি কাজ করতে পারি না, কারণ আমি আপনাদের মোটামুটি স্লাইড বানাই, আমার মোটামুটি অনেক টাইম চলে যায়, কারণ আমি যখন স্লাইড বানাই মোটামুটি আমি অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি, যে আপনাদের কোনটা শেখানো উচিত, কিভাবে শেখানো উচিত, কিভাবে আমি আপনাদের বেস্ট আউটপুটটা দিতে পারি, ঠিক আছে, শিখাইতে পারবো। সো এটা নিয়ে মোটামুটি সবকিছু, এবং আমি হচ্ছে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এগুলো নিয়ে মোটামুটি বিজি আছি। এবং আমি হচ্ছে আমার এই তো 30 তারিখ থেকে আমার ফাইনাল এক্সাম শুরু হবে। আমার 5 তারিখ হচ্ছে আমি বাংলাদেশে যাচ্ছি। তো বাংলাদেশে যাওয়ার পর মোটামুটি ব্যস্ত থাকবো। সো ওইভাবে মানে গ্রুপে টাইমও দিতে পারতেছে না, সবকিছু মিলে। সো এরপর আসার পর থেকে আবার ক্লাস শুরু, প্রজেক্ট টজেক্ট সবকিছু মিলে। সো আপনাদের মধ্যে থেকে যদি অ্যাক্টিভ 3 থেকে 4 জন মডারেটর আসতেন, গ্রুপটা আপনাদের মতো মানে আপনাদের মতো পরিচালনা করতেন আর কি। সো আমাদের সম্পর্কে সবাই জানতো, আপনাদের থেকে, আমার থেকে আরো মানুষ শিখতে পারতো। তো এই তো, তো কেউ যদি মডারেটর হইতে চান, তো আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ তুমি মডারেটর দিয়ে দেবো। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, না হলে ক্লাসটা এখানে শেষ করে দিব। জি ভাইয়া, হ্যালো। জি জি ভাই বলেন। ভাইয়া, আমার যে গ্রুপটার মানে কোর্সের মধ্যে আরো 2-3 জন আমার সাথে কথা বলছে যে যুক্ত হতে যাচ্ছে, আমি টেলিগ্রামের লিঙ্কটা কোথা থেকে দিব? টেলিগ্রামের লিঙ্কটা আমি আপনার ইনবক্সে দিয়ে দেবো, আপনি ওদের দিয়ে দিন। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে।
আচ্ছা, আর আর কারো মেবি প্রশ্ন নাই, আমি হয়তো কিছুই বুঝাইতে পারি নাই অথবা ভালো বুঝাইছি, দুইটার একটা, তার জন্য আর কারো কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে, অলরেডি আমার এখানে রাত 11টা বেজে গেছে। So, আমি ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ হ্যালো থাকবেন। ভাইয়া। আবার অন্য ক্লাসে আমাদের। জি জি ভাইয়া। ভাইয়া আপনি এখন কোন দেশে আছেন? আমি এখন মালয়েশিয়াতে আছি ভাইয়া। ও, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আসসালামু ভাই, আলাইকুম। আচ্ছা ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওকে, আসসালাম।